So I was assisting first in a production house, Bangla. That was my entry into this industry. First of all, I enjoyed doing TV. দুবার বেস্ট ভিলেন জিতেছি দুটো আলাদা চ্যানেলে। টিভি সিরিয়াল হ্যাজ টু বি লাউডার। শান্ত গল্প, ভালো গল্প টিআরপি পায় না। প্রেম টেমের জন্য যেটা হয়, আই গেট আ কল ফ্রম দ্য প্রোডাকশন হাউস দ্যাট উই আর ডুইং আ ফিল্ম, উই উড ওয়ান্ট টু অডিশন ইউ। আমি, সৌম্য, সুস্মিতা, আমাদের তিনজনেরই ডেবিউ। অনিন্দা এজ এ ডিরেক্টর, এজ এ মিউজিশিয়ান, এজ এ সিঙ্গার, হি ইজ গুড এট হোয়াট হি ডাজ। উই ওয়ার ভেরি লাকি আমার ডেবিউ ওনার সাথে। দের আর টু টাইপস অফ অ্যাক্টার্স, যারা ক্যামেরা ভালোবাসে, যাদেরকে ক্যামেরা ভালোবাসে। মন মানে নাতে আমি যে চরিত্রে অভিনয় করেছি তার নাম হচ্ছে মেঘলা। Coming to Khaki, the Bengal chapter. এই যে নেটফ্লিক্সটা টিক করতে পারাটা আমার কাছে আই এম অ্যান এক্সট্রিমলি গ্রেটফুল পারসন। আমি নেটফ্লিক্স এর কাজটার জন্য 9টা ক্যারেক্টারের অডিশন দিয়েছি ওভার আ স্প্যান অফ 5 months. আই ওয়ান্ট টু ডিরেক্ট অ্যান্ড আই ওয়ান্ট টু প্রডিউস। উই নিড মোর প্রডিউসার্স। আমি ওরকম প্রডিউসার হব না যে বলবে আমাকেই কাস্ট করো। নমস্কার, বৈঠকখানার আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আজকে আমাদের সাথে we have a very renowned Bengali actor. She has worked in the web series Khaki, the Bengal chapter. She has worked in Prem Tem, and now she's here with us to promote her upcoming film Mon Mane Na. So welcome Sweta, welcome to our show. থ্যাংক ইউ সো মাচ। সো শ্বেতা, উইল স্টার্ট একদম প্রথম থেকে, তোমার বহরমপুরে জন্ম হওয়া থেকে, তারপরে তোমার ওখানে বড় হওয়া থেকে, আর এখন কারেন্টলি তুমি কলকাতায় এসেছো, এই পুরোটা আমরা আমাদের অডিয়েন্সেরাও জানতে চাই, আমরাও জানতে চাই। মানে শুরু থেকে শুরু করি তাহলে। আমার জন্ম অ্যান্ড বাকি ক্লাস 12 অবধি সবটাই বহরমপুর, মুর্শিদাবাদে। আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড দেয়ার। তারপরে আমি এখানে আসি পড়াশোনার জন্য, গ্র্যাজুয়েশনের জন্য, উইচ ইজ ফ্রম স্কটিশ চার্চ কলেজ, বটানি অনার্স। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আই হোপ এখন জানি না কতটা ভালো থাকবো, বাট আই ওয়াজ অ্যান এভিড রিডার। আমি প্রচণ্ড পড়তে ভালোবাসতাম, আর আমি অ্যাকাডেমিক্যালি অলওয়েজ একটু ভালোই ছিলাম। আমার মানে গেমস পিরিয়ড হলে আমাকে বেশ, তুমি লাইব্রেরিতে হয়তো কোনো এনসাইক্লোপিডিয়া খুলে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড নিয়ে আই এম প্রবাবলি রিডিং। সো দ্যাট ওয়াজ মি ইন স্কুল। তারপরে আমি এখানে আসি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বটানিতে। দেন সামথিং ভেরি উইয়ার্ড হ্যাপেন্ড। একটা অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম আমি মাস্টার্স পিএইচডি করবো বায়োটেকনোলজি নিয়ে আর জেনেটিক্স নিয়ে বিদেশে গিয়ে। এবার ওরকম একটা সময় আমার একটা ফ্যামিলি প্রবলেম হয়, তো আমি বাইরে যেতে পারি না। সো দেন হোয়াট হ্যাপেন্স ইজ কি আই স্টার্টেড ডুইং আ জব। আমি এরকম অনেক র্যান্ডম জবস করেছি, যার মধ্যে একটা হচ্ছে একটা এডুকেশনাল কনসালটেন্সিতে, যেটা একটু শেডি। সো আমি বলছি না, মানে আমি জানতাম না। আই ওয়ার্ক দেয়ার ফর 6 months। তারপরে আমি একটা মিল্ক বেসড নিউজিল্যান্ড কোম্পানিতে কাজ করতাম, বিকজ আমি ভেবেছিলাম আমি তারপরে গিয়ে এমবিএ করবো অ্যান্ড আই প্রবাবলি হ্যাভ আ মার্কেটিং জব আর ফাইন্যান্স জব। সো আমি সেটার জন্য তারপরে ক্যাট ম্যাট যেগুলো প্রিপেয়ার করার, আমি সেগুলোর জন্য অলমোস্ট রেডি ছিলাম। তো ওরকম একটা সময় মানে অদ্ভুতভাবে আমার এক পুরনো বন্ধু, হি কলস মি আপ অ্যান্ড আই হ্যাভ টু নেম হিজ, মানে ওর নামটা আমাকে বলতেই হবে, ইটস অভ্রজিৎ ভট্টাচার্য, বিকজ না হলে ও বলবে যে তুই নেভার ফরগেট দ্যাট হি ওয়াজ দ্য ওয়ান। অ্যাকচুয়ালি সত্যি কথা, ও ফোন না করলে বোধহয় এই দিকে আমার আশাটা হতো না। সো হি কলস মি আপ অ্যান্ড হি ইজ লাইক, লিসেন, আমরা একটা হিন্দি থিয়েটার প্রোডাকশন করছি, পদাতিকের শো, ব্ল্যাক বক্সে। আমাদের যে লিড আছে, সে দ্য ফিমেল লিড, ওর বাড়িতে কোনো একটা অসুবিধার জন্য ও বাড়ি চলে গেছে। আমাদের 1.5 মাসের শো, উই ডোন্ট হ্যাভ এনিবডি। আই ডোন্ট নো ওয়াই আই কলড ইউ, আই জাস্ট ডিড, মানে উইল ইউ বি ইন্টারেস্টেড? ঠিক আছে, তখনও তো আমি জানি না যে আমি কি করতে চাই। আই হ্যাড সাম টাইম, আই ওয়াজ স্টাডিং ফর ক্যাট। আমি বললাম ঠিক আছে, ওয়াই নট। সো আই গো দেয়ার। দ্য প্লে ওয়াজ কল্ড মিস্টার অভিমন্যু, হিন্দি প্লে, ক্রাউড ফান্ডেড প্রোডাকশন। সেইটা করার সময় না সামথিং হ্যাপেন্ড, বিকজ আমার ফার্স্ট অফ অল ব্ল্যাক বক্স, তো ইন্টিমেট থিয়েটার, আমি আর অডিয়েন্সের মধ্যে গ্যাপটা জাস্ট এক হাতের। সো ওয়াচিং দেম ওয়াচ মি অ্যান্ড মি ডুইং দ্য থিংস দ্যাট আই ওয়াজ ডুইং, বিকজ ওই সময় আমি শ্বেতা নই, ওই সময় আমি একটা অন্য ক্যারেক্টার, হার নেম ওয়াজ বিমল। তো দ্যাট ওপেন্ড আপ সামথিং ইন মাই মাইন্ড, কি আচ্ছা এটা তো বেশ মজার, মানে তার মানে আমি না হয়ে আমি আরো অনেক কিছু হতে পারবো। সো দ্যাট ওপেন্ড আপ আমার মাথার মধ্যে। দেন
ওই শোটা দেখে আমাকে একজন ফোন করে যে ভুটের এরকম একটা প্রথম বাংলা ওয়েব সিরিজ হবে, সেটা লাস্টে গিয়ে শেলফ হয়ে যায়। তো আমি তখন ওটার জন্য প্রিপেয়ার করতে শুরু করি। আমি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আগে প্রিপেয়ার করতে শুরু করি। সো দ্যাট ওয়াজ মাই এন্ট্রি ইন টু দিস ইন্ডাস্ট্রি। সো আই ওয়াজ অ্যাসিস্টিং ফার্স্ট ইন আ প্রোডাকশন হাউস বাংলায়। আমি ওদের একটা দুটো প্রজেক্টে আমি ছিলাম ওদের রেডি। দেন যেহেতু ভুটের সাথে বায়োকম, ভুট অ্যান্ড কালার্স তিনটে সেম, সো তখন আমাকে ওখান থেকে ফোন করে বায়োকম থেকে যে দের ইজ এ শো উই আর ডুইং কালার্স, ইটস কল জাহানারা, উইল ইউ বি ইন্টারেস্টেড টু প্লে দ্য লিড অফ দ্য শো। বিশ্বাস করো আমি বোধহয় প্রথমবার কোনো মিটিংয়ে গিয়ে বলেছিলাম যে আচ্ছা আমাকে কেন কাস্ট করছেন, আমি তো আগে কখনো অভিনয় করিনি ওরম ভাবে, তো আমাকে সেকেন্ডারি কোনো ক্যারেক্টার দিয়ে আগে আপনাদের টেস্ট করা উচিত। এবার এটা শুনে সামনের মানুষ হাসতে হাসতে পড়ে মানে তুমি গেছে। নিজের থেকেই বলেছিলে? হ্যাঁ, বিকজ লজিক্যালি আমি জানি না অতটা কিছু। আমার মনে হয়েছে যে মা আমি তো আগে এই কাজটা করিনি, তো হাউ আর ইউ শিওর দ্যাট আই উইল বি এবল টু ডু ইট। তো টেক সামওয়ান এলস, আমাকে সেকেন্ডারি একটা ক্যারেক্টার বলছে। আমরা আজ অব্দি কাউকে অ্যাপ্রোচ করিনি যাকে আমরা লিড অফার করেছি অ্যান্ড সে বলেছে যে আমাকে সেকেন্ডারি ক্যারেক্টার দাও। সো হাসলো, বাট দে ওয়ার লাইক নো নো ইউ ডু ইট, ওটা চ্যানেল বলেছে তুমি খুব ভালো করবে। সো দ্যাটস ওয়ের আই স্টার্টেড মাই জার্নি ফ্রম। সো জাহানারা হ্যাপেন্ড ভেরি অ্যাক্সিডেন্টালি অ্যান্ড আই লাভ দ্যাট শো বিকজ ওটার গল্পটা প্রচণ্ড তখন ওই সময়ের জন্য ইট ওয়াজ ভেরি প্রোগ্রেসিভ, ভেরি নাইস। ইট ওয়াজ বেসড অন আ মুসলিম ফ্যামিলি, যেখানে মেয়েটা ট্রিপল তালাক নিয়ে কথা বলে, বা ধরো কেন মসজিদে গিয়ে মেয়েরা নামাজ পড়বেন। এবার এইগুলো তো সোসাইটির যা যা, সেটা যে কোনো রিলিজনের তো অনেক রকমেরই পেট্রিয়ার্কাল প্রবলেমস থাকে, তো সেটা নিয়ে শো খুবই কম হয়। সো দ্যাট ওয়াজ মাই ইন্ট্রোডাকশন টু অ্যাক্টিং টেকনিক্যালি। তারপর ব্যাক টু ব্যাক এক একটা জিনিস হতে থাকে। অ্যান্ড মাঝে আমি যখন জাহানারা শ্যুট করি, মাই ফাদার এক্সপায়ার্স. So I get that news while I was shooting. So after that there were a lot of liabilities and a lot of responsibilities. So যেটার কারণে আমি অ্যাক্টিংটাকে যখন পেয়েছি, ডিসকভার করেছি, তারপরে এক্সপ্লোর করার আমি খুব একটা সময় তখন পাইনি। আই হ্যাড টু ডু টিভি ব্যাক টু ব্যাক বিকজ ইটস, ফার্স্ট অফ অল আই এনজয়েড ডুইং টিভি বিকজ অ্যাজ আ মিডিয়াম অনেকে বলে যে ও টিভি ইজ নট ফিল্ম, বাট নো দ্যাটস নট দ্য কেস বিকজ টিভি ওয়াজ স্কুল টু মি। কারণ আমি প্রত্যেক দিন গিয়ে 12 ঘন্টা একটা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি অ্যান্ড আই এম গেটিং পেড ফর দ্যাট। আমি কোনো স্কুলে যাইনি, আমি কোনোদিন শিখিনি। সো লাইট, ক্যামেরা, what to do, what not to do, what is OTS, what is EP, এই পুরো জিনিসটা তো আমাকে টিভি প্রোভাইড করেছে। দ্যাট টু উইথ দ্য ব্রেড অ্যান্ড বাটার, যেটাতে আমার ফ্যামিলি we were all surviving. সো সেইখানে দাঁড়িয়ে I've always been very grateful to টিভি, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর ধীরে ধীরে তারপর ইচ্ছে হয় অন্য জিনিস করার। দেন আই গেট দি অফার ফর প্রেম টেম, আই অডিশন ফর ইট, ইটস সাচ এ নাইস ফিল্ম, উই শুট দ্যাট। দেন আই ডিড অ্যানাদার ফিল্ম, দেন কোভিড হ্যাপেন্ড। সো যখন কোভিডের ব্যাপারটা হয় তখন তো একটা লম্বা সময় সব কিছু ইন্ডাস্ট্রিতে বেশ বন্ধ ছিল। সো আফটার দ্যাট আই স্টার্টেড ডুইং টিভি অ্যাগেন, দেন ফিল্মস। সো দ্যাটস ইট, অলমোস্ট জার্নি এখন এতটাতেই আছি। From biology to actor, huh? That's a huge, huge journey that you have overcome. But yeah, maybe that was also in your fate. Maybe this was supposed to happen. অ্যাবসলিউটলি, অ্যান্ড অলসো দি ফেট অ্যান্ড ডেস্টিনি খুবই আমার মনে হয় ক্লোজ বাট নট রিয়েলি। সো প্রবাবলি ইটস মোর অফ আ ডেস্টিনি। মানে ফেট তো দেখো ওরমভাবে আমি মানি না, কারণ ফেট ক্যান বি চেঞ্জড, ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড। সো দিস ওয়াজ প্রবাবলি ডেস্টিন টু হ্যাপেন, তাই জন্য এটা হয়েছে। এবার বাকি তো দেখো পরে যেটা নিজে করার থাকবে সেটা নিজেদের হাতে থাকে আমার মনে হয়। আই উড লাভ টু এক্সপ্লোর আ লট অফ থিংস বিকজ life is small and I do feel that I have a lot of potential in other sectors as well, তো সেগুলো আমি এক্সপ্লোর করতে চাইবো। তো তুমি যখন জাহানারা করলে, জাহানারাতে সেটা একটা হিন্দি তে ছিল না না বাংলায় ছিল? বাংলা শো, ইট ওয়াজ বাংলায় কালার্স ছিল, বাংলা, একদম। কালার্স বাংলায় ছিল। তারপরে তুমি ওখান থেকে মাল্টিপল টিভি শোজ করেছো। কিছু কিছু টিভি শোজ এর নাম নাও যেগুলো তুমি করেছো। So I have done this show. So after Jahanara, I decided that I don't want to do leads. So এইরকম আমার কিছু উটপাটাং হারকতে হয়েছে, তো সেখানে আমার মনে হয়েছিল যে আমি আর লিড করতে চাই না। So then I started doing negative leads. So I have played a lot of villains in my life. আমি দুবার বেস্ট ভিলেন জিতেছি দুটো আলাদা চ্যানেলে। So one of my favorite shows was ধুলোকণা, সেটা স্টারে হতো। আই ইউজ টু প্লে দিস ক্যারেক্টার কল চড়ুই, অ্যান্ড আমি লিটারালি রাস্তাঘাটে আমি এরকম উবারে যাচ্ছি একটা ক্যাব করে, অ্যান্ড সামওয়ান নক্স একটা সিগনালে, নামাই, হ্যাঁ
তুমি চড়ুই? হ্যাঁ, মরে যাও না কেন? So I'm like, okay, thank you. So that's a compliment only. If my acting is making you that much angry, তাহলে কিছু তো একটা ঠিক করছি. So then I started, এবার কি হয়, once something becomes a hit, no? Then back to back একটা typecasting এর একটা জায়গা চলে আসে. So then I did another show, which is also a very favorite show of mine, which is called ইচ্ছে পুতুল. সেটা হতো জিতে। 23-তে ওটা শেষ হয়েছে, 24-এ ওটা শেষ হয়েছে। তারপর আই টুক আ লং ব্রেক, আই ওয়েন্ট হোম। আমি প্রায় 2024-এ মার্চে আমি বহরমপুর যাই, বড়িয়া বিস্তার সব একদম একটা স্টোরেজে রেখে, বিকজ আই হ্যাভ বিন স্টেইং ইন দিস সিটি অ্যালোন ফর 12-13 ইয়ার্স নাও। তো আমার মনে হলো কি, জানি না আমার কি মনে হয়েছিল, আমার জাস্ট মনে হলো যে আমার এবার একটু গ্যাপ চাই। আই থিঙ্ক সামথিং ইজ ওভারওয়েলমিং মি, আই শুড জাস্ট গো হোম। তো আমি সব কিছু স্টোরেজে রেখে দিয়ে আমি বহরমপুর যাই, আমি একটা গোটা বছর। সো আমি 2024-এর মার্চ থেকে 2025-এর মার্চ অব্দি আই টুক আ লং ব্রেক। অ্যান্ড মাঝখানে দ্য অনলি থিং আই ডিড ওয়াজ নেটফ্লিক্স খাকি, সো দেয়ার ইজ দ্যাট। সো লোকে জেনারেলি না নেগেটিভ রোল প্লে করতে চায় না। দ্য রিজন আই আস্কড ইউ অ্যাবাউট দ্য আদার ওয়ার্কস দ্যাট ইউ হ্যাভ ডান ইজ বিকজ ওয়াইল আই ওয়াজ রিসার্চিং আমি দেখলাম অনেক ক্যারেক্টার্স তুমি প্লে করেছো যেগুলো অ্যান্টাগনিস্ট একদম। তো সেটা কি আউট অফ বদমাশ। চয়েস? হ্যাঁ, এটা কি আউট অফ চয়েস, ইচ্ছা করে মানে আমার ভালো লাগে লোকে আমাকে এই রূপে দেখুক? I think initially it was out of choice because so playing a lead in a TV is positive lead is one sort of a character, right? She's the one যে সব সময় সত্যির জন্য দাঁড়ায়, she wants to protect the family, she wants to protect the husband, she wants to do everything for everybody. That is one sort of a lead. But then I really wanted, মানে যেটা আমার খুবই ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে দ্য অপোজিট অফ ইট, খারাপটা না থাকলে ভালোটা ভালো লাগে না, অ্যান্ড নেগেটিভে করে মজা আছে, বিকজ ইটস নট জাস্ট দ্য সেম থিং, ইটস নট জাস্ট বিং প্রোটেক্টিভ। ও অনেক একটা নেগেটিভ ক্যারেক্টারকে গ্রে শেড থেকে কালোতে নিয়ে যাওয়া, কালো থেকে গ্রেতে আনা, বা ওর মোটিভেশন কি, এগুলো আমার কাছে সবসময় খুবই এন্টাইসিং লেগেছে, বিকজ গ্রোয়িং আপ আই really enjoyed watching good films where the villains were strong, right? মানে সে শাকাল হোক কি জানি না, ক্রাইম মাস্টার গোগো হোক, or like let it be that character. So অনেক ক্যারেক্টার্স আছে থ্রু আউট হিস্ট্রি অফ ফিল্মস যেখানে ভিলেন্স হ্যাভ কনসিডার্ড ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফিল্ম অর ফর দ্য স্টোরি। সো ওইভাবে তারপরে আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল কিছু হিউমার করার, বিকজ আই থিঙ্ক হিউমার ইজ সামথিং দ্যাট ইজ মিসিং ইন আওয়ার ইন্ডাস্ট্রি রাইট নাও, যে একটু হাসির গল্প, একটু মজার গল্প। मुझे लगता है कि आई एम एक्सट्रीमली फनी, सो लाइक माई फ्रेंड्स डोंट थिंक दैट, आई थिंक दैट आई एम फनी। সো হ্যাঁ, তো আমার ইচ্ছে ছিল তারপর ফানি কিছু করার, বাট দেন হোয়াট হ্যাপেন্স ইজ কি, ওই যেটা বললাম, একবার নেগেটিভটা অত প্রমিনেন্টলি হয়ে গেলে দেন পিপল আর লাইক নো নো ইউ ডু দ্য নেগেটিভ, নো প্লিজ। ওটা এখন আবার একটু কম ইচ্ছে। অলসো আমার চাই না যতগুলো সিরিয়ালস হয় বা টিভিতে কাজ হয় দে আমার মনে হয় ভীষণ এক্সট্রিমে গিয়ে সব কিছু করা হয়। আই ডোন্ট নো ইফ দ্য ফ্লেভার ইজ সামথিং দ্যাট ইজ রিকোয়ার্ড অর নট, or if it's the choice of the people who are deciding. বাট আমার মনে হয় প্রচণ্ড এক্সট্রিম, ভালোবাসাটাও এক্সট্রিম, কেয়ার আর প্রোটেক্টিভনেসটাও এক্সট্রিম, নাথিং ইজ ইন মডারেশন। মানে we started with the most villain of the villains or the queen of villains is কমলিকা। হ্যাঁ, শি ইজ দ্য কুইন অফ ভিলেন্স। ওটা কেউই ভুলবে না, ওই ন্যাকা বলে আসবে, ওটা কেউই ভুলবে না। আই থিঙ্ক ওনার ট্রোপটা আর কি সব কিছুকে রেপুটেশনে চলে এসছে, মানে দ্য হার ট্রোপ, দ্য সামথিং। তো আই ডোন্ট নো হোয়াই দ্য ভিলেন ক্যারেক্টার আর্ক ইজ নট এক্সপ্লোর্ড মোর। সে একটু অন্যরকম ভাবে দেখা গেল, একটু অন্য কিছু বা একটা স্টোরি দিল যেটা হয়তো রিয়ালিটিতে এই কারণে এই একটা কষ্ট বা ব্যথা পেয়েছে বলে তার রেসপন্স এরকম হলো, ওরকম ভাবে হয় না, মানে প্রথম থেকেই ভিলেন। So I think যেটা বললে সেটা is true for some shows of course, but I have been very lucky. Like the first show that I did was ধুলোকণা as a negative, and then it was ইচ্ছে পুতুল। দুটোতে আমার কাছে কিন্তু মোটিভেশনটা খুব সুন্দর ছিল, মানে these two shows that I have done, my motivations were extremely clear। এরকম না যে প্রথম দিন থেকে villain, like let's say ইচ্ছে পুতুলে what happened is it was a story about two sisters, যার মধ্যে বড় যে বোন, আমি সেটা বড় দিদি। তো বড় দিদির শরীর খারাপ থাকে, সেটার জন্য ছোট বোন থাকে, বা ছোট বোন হচ্ছে একদম বাড়িতে থাকে শান্তশিষ্ট, আর বড় বোন লেজ বিশিষ্ট, সো শি জাস্ট গোজ অ্যারাউন্ড অ্যান্ড হ্যাভ ফান। তো কি হয় যে এই মেয়েটার সাথে একজনের বিয়ে ঠিক হয়, বিয়ের দিন ছেলেটা বলে যে ওকে বিয়ে করবে। ওকে। এই সেটা ভেতর ভেতর অনেক কিছু চলতে থাকে যেটা এই আমার ক্যারেক্টারকে জানানো হয় না। সো
অ্যাট দ্য বেডিং ডে শি ইজ রিজেক্টেড। সো সেই দিন থেকে কিন্তু ও নেগেটিভিটির দিকে এগোতে শুরু করে। সো দ্যাট ইজ এ গুড মোটিভেশন অ্যাজ অ্যান অ্যাক্টর। আর যেটা তুমি বলছো যে ইন মডারেশন হয় না, দ্য issue, not the issue, the thing with TV serial is ki it has to be louder because of the major reason is ki mostly যে টিজি যে টার্গেট গ্রুপ এটা দেখে তারা থাকে হচ্ছে ধরো গ্রামে গঞ্জে অনেক মিড লেভেল সিটিজে অনেক কাকিমা জেঠিমা দিদা বাড়িতে যারা কাজ করছে তারা সিরিয়াল দেখে। তারা কিন্তু টিভিতে যখন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অব্দি দেখে ওরা কিন্তু বাড়ির কাজ করতে করতে দেখে, রাইট? সো হোয়াট হ্যাপেন্স ইজ কি আমাকে টিভিটা এতটা ফ্রেন্ডলি বানাতে হবে শোটা যে সে ধরো কাটছে কাটতে কাটতে দেখছে, বাট যতক্ষণে ভাজতে গেল ততক্ষণেও যেন শুনতে পায়। ওকে, সো দের আর লট অফ রিজনস ওয়াই টিভি ইজ লাইক দ্যাট। যেটা ধরো আমি আজকে ওয়েব শো বা ফিল্মের ক্ষেত্রে সেটা নয়, কারণ আমি সিনেমা দেখতে গেলে আমি টাকা দিয়ে সিনেমা দেখতে গিয়েছি, আমি শুধু ওটাই দেখবো, হল থেকে ওটা দেখে আমি বেরিয়ে আসবো। সিরিয়ালের সাথে সেটা নয়, ইট হ্যাজ টু বি মানে অডিও ভিজুয়ালি মাচ লাউডার বিকজ অনেক অন্য কাজ হতে হতে ওটা দেখা হয় বলে। ওকে। So there are technical reasons why different mediums have different sorts of projection. তো সেটা is a very technical reason, আর কিছু না। আর বাকিটা তো দেখো, শান্ত গল্প ভালো গল্প টিআরপি পায় না। যতবার গল্প চেষ্টা করা হয়েছে লজিক রিজন রিয়ালিটির দিকে আনতে, বা লেটস সে শোজ লাইক যেগুলো অটোবায়োগ্রাফি বেসড বা পুরোনো ফ্রিডম ফাইটার বেসড বা কোনো ডক্টর বেসড, এরকম যতবারই শো আনা হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়েছে বিকজ অডিয়েন্স অ্যাপারেন্টলি এনজয়স ফাইটিং। মানুষে বলে ঠিকই যে দুজন মিলে একজনকে নিয়ে মারামারি করছে, বাট এভরি টাইম দ্যাট হ্যাপেন্স টিআরপি ইজ অফ দ্য চার্টস। So it is a very business decision, nothing else. That is why, the people who live in cities are gravitating towards Netflix and Prime. Most people. ওটিটি তো দেখো আফটার ওটিটি হ্যাজ কাম, ওটা তো একটা ব্যারিয়ার ভেঙেছে। এবার এখন ওটিটি গ্রামেও দেখে এখানেও দেখে, সিরিয়ালও আমাদের মনে হয় এখানে দেখে না, বাট অ্যাকচুয়ালি এখানেও অনেকে দেখে। অনেক বাড়িতে এখনো 6টা থেকে 10টা টিভি ব্লকড। সো টিভির যে এক্সপোজারটা সেটা ইজ হিউজ, সেটা ইজ লাইক 10 times more than films and OTT can ever reach as of now এখনো। কারণ যেখানে নেটওয়ার্কও নেই সেখানেও সিরিয়াল আছে কিন্তু। সো এইটা ইজ অনলি অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি, আর কিছু না। তো আমার মনে হয় যে ওখানেও যে কাইন্ড অফ কন্টেন্ট বানানো হচ্ছে, আরেকটু যদি ওই কন্টেন্টের থেকে আইডিয়াস নিয়ে এখানে ইমপ্লিমেন্ট করা যায়, দেন ওয়াই নট? বিকজ আই রিমেম্বার দ্য ফার্স্ট ডিডি যখন ছিল তখন কিছু beautiful shows. শো ছিল কত পুরনো, অ্যান্ড দোজ পিপল Such হ্যাভ progressive such values, progressive values. অ্যান্ড সেখান থেকে এখন হয়ে গেছে 4th generation of নাগিন, 7th generation of নাগিন। বেচারা সাপটাকেও ছাড়ছে অডিয়েন্স ইজ তারা। ওয়াচিং ইট। Yeah. অডিয়েন্স যদি সেটাকে রিজেক্ট করে দেন প্রবাবলি কোনো একটা চেঞ্জের দিকে কিছু একটা গ্র্যাভিটেট করতে পারে। বাট যতদিন অডিয়েন্স, বিকজ আফটার অল ইটস এ সাপ্লাই ডিমান্ড থিং, এন্টারটেনমেন্ট ইজ অলসো লাইক দ্যাট, দ্য মোর ইউ সি সামথিং দ্য মোর ইউ উইল গেট ইট। আজকে ইনস্টাগ্রাম খুললে আমি যেই রকম রিল 10টা দেখবো, আমাকে অ্যালগোরিদম আরো 10টা ওই রিলটাই সাজেস্ট করবে। সো ইট ইজ মোস্টলি অ্যাবাউট আস অ্যাজ অডিয়েন্স অলসো, যে উই হ্যাভ টু ডিসাইড যে আমরা কিরম কাজ দেখতে চাই। টিভি যে এনজয় করছে সে এনজয় করছে, দের ইজ নাথিং রং ইন ইট। মানে আফটার অল ইটস এ মিডিয়াম দ্যাট ইজ ফর দেম, অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট you can always switch off your TV, like that's always an option. So I was interviewing one actor. She has almost, it's been what, 67 years in the industry, Bengali film industry. She said to me that uh, I said I was asking her why don't you continue in serials and all. She said to me that the story is so monotonous. It becomes monotonous at a certain point. There is no other story. You just go. You have to repeat that. She said, I do not feel creatively, I do not feel satisfied. And then she said, and so yeah, do you also face the same problem as an actor when you're constantly asked to play the same role or enact the same kind of scenes? আই থিঙ্ক সো, বিকজ যে কোনো জিনিস রেপিটেটিভলি একই রকমভাবে করতে গেলে বোর্ডম উইল অ্যারাইজ। অ্যান্ড আফটার অল আমরা এমন একটা কাজ করি যেখানে 9 to 5 জব তো নয়, তো এই কারণেই করি না, বিকজ ভেবেছি যে এমন একটা কাজ করব যেখানে প্রত্যেক দিন চ্যালেঞ্জেস আর ডিফারেন্ট, ক্যারেক্টার ইজ ডিফারেন্ট, দ্য ভিশন ইজ ডিফারেন্ট। এবার অনেক সময় ওয়েন উই আর সাইনিং আ শো, আই ডোন্ট থিঙ্ক সিরিয়াল কেউ ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনের জন্যও করে।
দ্যাটস অ্যান অনেস্ট টেক অন ইট, বিকজ হ্যাঁ আমি সিরিয়াল করতে পারি ইদার টু লার্ন আ লট অফ থিংস যেগুলো ইনিশিয়ালি আমি কোথাও এখন শিখতে পারবো না। সাম পিপল ডু ইট ফর ফেম, সাম পিপল ডু ইট বিকজ দে রিয়েলি লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড দে বিলিভ কি নো এটাই আমি করতে চাই, অ্যান্ড দেন দেয়ার আর পিপল যারা এটা ডিসাইড করে যে না আমি এটা এত বছর করলাম এবার আমি অন্য কিছু করতে চাই। সো দ্যাট ইজ অলওয়েজ অ্যান অপশন, বাট দেন অ্যাগেন economically it is viable, it pays well, and it's a stable job in a sense যেটা আর কোনো জায়গায় এরকম স্টেবিলিটি টিভি ছাড়া কিন্তু কোনো সেকশন কোনো মিডিয়াম দিতে পারে না। সো সেটা অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ পিপল যারা এমপ্লয়েড হয় একটা টিভি সেটে, একটা টিভি শো চলা মানে তো 70 জন, 70 people are working সেম ওয়েতে যদি 15টা শো একসাথে এখন যদি চলছে, সো ইউ ডু দ্য ম্যাথস হাউ মেনি পিপল আর এমপ্লয়েড আন্ডার দ্যাট। সো ইটস এ হিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি এজ ওয়েল, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দের আর লট অফ পিপল হু ডোন্ট হ্যাভ জবস, বাট যারা হু আর এমপ্লয়েড ইন দিস। সো এইটা যদি আমরা টিভিকে কোনোদিনও করা যাবে না, অ্যান্ড ওটাকে ইগনোরও করা যাবে না, বিকজ ইট ইজ হিউজ, দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইট জেনারেটস ইন দিস ইন্ডাস্ট্রি ইজ হিউজ। সো আই হ্যাভ আ লট অফ রেসপেক্ট ফর ইট। আর ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন যদি কোনো অ্যাক্টরের মনে হয় তো অন্য অনেক কিছু আছে, ইউ ক্যান জাস্ট এক্সপ্লোর, তুমি স্কিল ডেভেলপ করো, ট্রাই ডুইং ডিফারেন্ট থিংস আই থিঙ্ক। Yeah, that's a very good thing to say. I do different things. So we'll move on to films. I wanna ask you, Actum on camera, is Prem Team your first work? Yeah, Okay, ফার্স্ট ফিল্ম। first film. So what happened? How did you get the role? And you will talk to me about the role as well. ওকে, তারপরে তোমার কো অ্যাক্টরসদের সাথে কাজ করে সেটা we are coming to that. একদম But তুমি একদম। বলো, how did you get the role? সো প্রেম টেমের জন্য যেটা হয়, আই গেট আ কল ফ্রম দ্য প্রোডাকশন হাউস দ্যাট উই আর ডুইং আ ফিল্ম, উই উড ওয়ান্ট টু অডিশন ইউ। সো আমি যেদিন এবার আমি জিজ্ঞেস করি কিসের জন্য, সো আমাকে বলা হয় যে অনিন্দা চ্যাটার্জি হি ইজ মেকিং আ ফিল্ম উইচ ইজ কল্ড প্রেম টেম। ইটস লুজলি বেসড অন দিস, উনি তো এডিটোরিয়াল খুব সুন্দর লিখতেন, তো বকলস বলে একটা গল্প ছিল, সেটার অ্যাডাপ্টেশনে হি ইজ মেকিং প্রেম টেম। অফকোর্স আই এম এক্সট্রিমলি এক্সাইটেড বিকজ আমার ডেবিউ ফিল্ম অ্যান্ড আই গেট আ কল ফ্রম দ্য হাউস, আই হ্যাভ টু অডিশন। তো আই স্টিল ডোন্ট নো যে আমি এখন ওটা পেয়েছি কিনা। সো আই গো দেয়ার, আই অডিশন, অ্যান্ড দ্যাটস ওয়ার আই মিট সৌম্য। অ্যান্ড সৌম্যর সাথে আমরা একসাথে একটা টেস্ট দিই, অ্যান্ড দেন এসবের পরে দেন অল অফ আস উই মিট ফর দ্য স্ক্রিপ্ট রিডিং অরিন্দদার ওখানে, অ্যান্ড উই সিট অ্যান্ড উই ডিসকাস দ্য ফিল্ম। অ্যান্ড মজার ব্যাপারটা হচ্ছে দ্য গ্রুপ অফ আস, আমি সৌম্য সুস্মিতা, আমরা তিনজনই, ইট ওয়াজ আমাদের তিনজনেরই ডেবিউ। সো আই রিমেম্বার দিস কনভারসেশন সৌম্যর সাথে অফিসে, যে হি লুকস অ্যাট মি অ্যান্ড হি গোস শ্বেতা, আই এম লাইক সৌম্য দিস ইজ ইট ওকে, লাইক উই হ্যাভ টু মেক ইট কাউন্ট। তো ওইভাবে তারপরে সেদিন আমাদেরকে জানানো হলো যে উই আর সিলেক্টেড অ্যান্ড নাও উই আর গোয়িং টু ডু দিস। সো দেন উই স্টার্টেড শুটিং, অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা শ্যুট করেছি চন্দননগর শ্রীরামপুরে। বিউটিফুল প্লেস, বিউটিফুল পিপল। আমরা যখন শ্রীরামপুর কলেজে শ্যুট করি, আমার এখনো মনে আছে দ্য পিপল হু ওয়্যার দেয়ার, আকাশদা বলে একজন উনি ছিলেন ওখানকার জিএস আর সামথিং, আমরা এত কোঅপারেশন পেয়েছি, এত আরামে শুটিং করেছি, অ্যান্ড উই ডিড নট হ্যাভ মেনি শুটিং ডেজ, লাইক ইট ওয়াজ আ ভেরি টাইটলি প্যাকড শিডিউল। তো সেইখানে আমি ওখানে গিয়ে আই থিঙ্ক 6-7 দিন ছিলাম, ঘুরেছি, খেয়েছি, শুটিং করেছি, উই কেম ব্যাক। নাও দ্য প্রিমিয়ার কামস। তো প্রিমিয়ার আমার খুব মনে আছে, আমি মাকে নিয়ে গেছিলাম, and Shujit Sarkar was there, and a lot of other prominent people were there, and I'm just sitting there ki like dekhche ki bolbe beriye ami jani na. So when the interval happens, তখন আমাকে ডেকে দুজন বলে যে উই আর রিয়েলি লাইকিং ইয়োর ওয়ার্ক, ওকে, লাইক খুব মজা লাগছে এন্ড এভরিথিং। সো আই থিঙ্ক ওখান থেকে ওই যে একটা ভ্যালিডেশনটা পেলে তো যতই হোক ভালো তো লাগেই। ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। অনিন্দা as a director, as a musician, as a singer, মানে he's extremely renowned and famous and he's good at what he does, and so for us we were very lucky যে আমরা এটা প্রজেক্টে, মানে আমার ডেবিউ ওনার সাথে, and with such a nice project. It was fun, আমার খুব মজা পেয়েছি। And এই কাজটা করার পরে, after working with Prem Dev, you have again worked with Shomo again in the film that we are going to discuss about. Yeah. So what's your relationship with your fellow actor? খুব ভালো। সোমা অ্যান্ড মি আর প্রবাবলি লাইক ওরকম ফ্রেন্ডস যাদের ধরো 3 বছর দেখা হয় না, বাট আবার যখন দেখা হয় লাইক আরে আরে। সো ইটস আ ভেরি ওয়ার্ক ফ্রেন্ডশিপ মিক্সড উইথ আ লট অফ ইনিশিয়াল নস্টালজিয়া, বিকজ ওই যে আমরা একসাথে ডেবিউ করেছি, তো আমাদের প্রচন্ড গ্যাপে গ্যাপে দেখা হয়, অ্যান্ড প্রত্যেকবার উই আর আপডেটেড অ্যান্ড উই আর লাইক আমাদেরকে একসাথে শ্যুট করতে হবে, শ্বেতা, উই হ্যাভ টু শ্যুট টুগেদার। সো
দেখা যাক। অ্যাকচুয়ালি কি হয়, যারা অডিয়েন্স না তারা ভাবে যে যারা একসাথে ধরো কাজ করছে তারা বোধহয় কনস্ট্যান্টলি কন্ট্যাক্টে থাকে, এটা লোকের একটা মনের অনেকে মধ্যে। থাকেও, অনেকে হ্যাঁ। থাকে। আমি পার্সোনালি আই এম আ ভেরি ব্যাড পার্সন when it comes to like being consistent at meeting people, be it my friends, be it my industry friends, be it PR for my work. I am extremely bad at it, but I'm trying my best, so I'm learning. দেখা যাক। নো নো, আই এম অলসো লাইক দ্যাট, একটা হারিয়ে গেলে হারিয়ে গেলাম। আই সোয়ার, মানে আমার বন্ধু ওইটা বান্ধব আমাকে বলে যে আচ্ছা তোর কি এখন আন্ডারগ্রাউন্ড ফেজটা চলছে? হ্যাঁ হ্যাঁ, লাইক 1 মাস পর তুই আমাকে একটা মেসেজ কর, পাবি আমাকে তখন। সো আমার এরকমও হয়েছে, আমাকে বলেছে তুমি একটা ইনস্টাগ্রামে ছবি দেবে না, আমাকে এরকম ফোনে বলেছে আমি একটু তুমি আগেই দেবে না, বলছিলাম, তোমার হবে হ্যাঁ। না, তাহলে তুমি তোমার লোকজন, আমি কি নিয়ে প্রমোশন মাই করবো, আমি কি মাদার কলস করবো? মি আপ অ্যান্ড শি ইজ লাইক, ডু ইউ রিমেম্বার যে তুই লাস্ট কবে ইনস্টাতে পোস্ট করেছিস? আই এম লাইক 1 মাস হয়ে গেছে, একটা ছবি নেই। হ্যাঁ না আছে, এত ভালো ভালো ছবি আছে, পোস্ট করিস না কেন? ঠিক আছে করবো। ফর মি, ইউ নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, it's a huge thing. First of all, it's a huge thing. It's a lot of responsibility. পুরোটা মেনটেন করা আমার না একটু চাপ হয় পুরো বিষয়টাতে, প্রেশার ফিল হয়। I think it's supposed to be fun. It is not everything is supposed to be monetized or capitalized. এটা আমি বিশ্বাস করি। মানে আজকে আমি ভালো আঁকি and then someone is like এত ভালো আঁকিস তো এঁকে বিক্রি করিস না কেন? Not everything is for sale, right? Like ধীরে ধীরে we are forgetting like hobbies is a thing, doing something for recreation is a thing. I am doing it just because I like it. I don't have to post it. এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার হওয়া উচিত নয়, এটা আমার মনে হয়। বাট সোসাইটি রাইট নাও ওরম একটা সিচুয়েশনে নেই এই সময়, তো সবই পোস্ট করলে আমার মনে হয় ভালো এঙ্গেজমেন্ট বাড়বে অর সামথিং। আই এম অলসো ভেরি ডিপলি গার্ডেড, আমি আমার লাইফের ব্যাপারে সবকিছু বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট পিপল টু নো এভরিথিং দ্যাট ইজ I হ্যাপেনিং ইন মাই understand. লাইফ। অ্যান্ড আমি কখন খেলাম, কখন কোথায় ঘুরতে গেলাম, আই থিঙ্ক দ্যাট ইজ আই প্রাইভেসি ওয়ান্ট ইস্যুস টু, মানে অলসো। আমি এটা একদমই বলবো না যে আজকে ধরো এইটা রিলিজের 6 মাস পরে দেখলে যে আমি এক্সট্রিমলি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, দ্যাট ক্যান অলসো হ্যাপেন। ওয়াই? বিকজ আই থিঙ্ক এইটা মানতে হবে যে ইট ইজ অ্যান অপরচুনিটি। আমি আজকে অনেককে দেখি যারা আমাদের ইন্ডাস্ট্রিতে, দে হ্যাভ দিস থিং ফর ইনফ্লুয়েন্সার্স, কি ও ইনফ্লুয়েন্সার্স না, ও তো ক্রিয়েটার। I think it is equally a taxing job. Try to do that. Try to manage your entire thing and you will understand. Just because I am doing this, I chose to do this. এটা আমি ডিসাইড করেছি যে আমি এটা করব। তার মানে এটা নয় যে আমি সামনের মানুষ যেটা করছে বা যেইভাবে ট্যালেন্ট নিয়ে এগোচ্ছে সেইটা আমি কোনোদিনই ইয়ে করতে পারি না। মানে দ্যাটস হোয়াট হিজ অর হার জব ইজ, অ্যান্ড সে সেটা ভালোভাবে করছে। আমাকে এক্ষুনি একটা ক্যামেরা দিয়ে দাও, বলো যে ক্রিয়েট কন্টেন্ট ফর ভার্টিক্যাল কিছুর জন্য, আমার তো সময় লাগবে। বাট সেম জিনিসটা একটা ইনফ্লুয়েন্সারকে দাও, সে অনেক ফাস্ট করবে। দ্য সেম ওয়ে ইউ আস্ক এন ইনফ্লুয়েন্সার টু শুট আ ফিল্ম, তার ওখানে একটু নার্ভাসনেস বেশি লাগবে, আমাদের সেটা কম। সো ইট ইজ আগেন অ্যাবাউট কোলাবোরেশন, সবাইকে নিয়ে কাজ করতেই হবে, না হলে হ্যাঁ, হবে না। ডেফিনেটলি কাজ তো নিয়ে করতে হবে, বাট যেটা ওই যে এফর্টটা দিতে হবে, তারপরে আমাকে এডিট করতে হবে, তারপর আমাকে জিনিসটাকে আপলোড করার মতো করতে হবে, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। ইফ আই হ্যাভ সাম বাট টাইম। আমি তোমাকে একটা কথা বলবো, আমার খুবই মনে হয় যে ইফ আই রিয়েলি গেট a model, I have lots of stories for Insta content. I think the only problem I am facing is কি আমি সোশ্যাল মিডিয়ায় নিজের মুখ নিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েট করতে চাই না। মানে আমি কিন্তু একদমই এটা বলবো না যে আমার ইচ্ছে নেই, কারণ আমার দেখো সব কিছুর ইচ্ছে। আমি আঁকতে চাই, আমি নাচতে চাই, আমি আর্জিং করতে চাই, আমি অ্যাক্টিং করতে চাই, আমি প্রডিউস করতে চাই, আমি ডিরেক্ট করতে চাই, যার মধ্যে প্রডিউস ডিরেক্টটা অনেক প্রায়োরিটিতে উপরে আছে। বাট বিকজ লাইফ ইজ স্মল অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু, মানে আমি না যদি এক্সপ্লোর করি, আমি মানে আই মাইট এন্ড আপ বিইং অ্যান অ্যামেজিং আর্ট, প্রবাবলি, মানে আমি জানি না, বাট হতেই পারে। সো আই ওয়ান্ট টু এক্সপ্লোর অল দোজ থিংস ওয়াইল আই হ্যাভ দ্য কেপাবিলিটি টু ডু দ্যাট। ডেফিনেটলি তোমার ইচ্ছা থাকলে তুমি করবে না একদম, কেন, হ্যাঁ। কিন্তু আমার নেই। আমি ঘরে যদি থাকি, আমার যদি কাজ থাকে না, তাহলে আই উইল রিড বুকস or I will listen to movies. I সেম, like হ্যাঁ। those things. I don't want to showcase that to the world. এটা হয় এক একজনের এক এক রকমের। একদম একদম। But yeah, what you like and doing, definitely you should. আমার ভালো লাগে অভিনয় করতে, তো I will do that. I একদম, যেটা definitely ইচ্ছে like হবে। that. আমি তো সবাইকেই বলি ইনটুইশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট এভার ইউর ইনস্টিংক্ট ইজ টেলিং ইউ, ইউ ডু দ্যাট। অ্যান্ড ইফ ইউর ইনস্টিংক্ট ইজ টেলিং ইউ যে না, ও আমাকে এটা বলছে, কিন্তু আমার মন
বলছে যে এটা না কিছু একটা ওয়ার্ক করবে না, আই অলওয়েজ সে ফলো দ্য ইনস্টিংক্ট, বিকজ কিছু ক্যারেক্টার্সদের উপর কিছু অ্যাক্টার্সদের নাম লেখা থাকে, এরকম অনেক কিছু হয়েছে। আই হ্যাভ অডিশন ফর আ লট অফ রোলস, আই ডিডন্ট গেট ইট, বাট দেন আই সি সামওয়ান এলস ডুইং ইট অ্যান্ড আই এম লাইক হ্যাঁ এটা ওকে বেশি মানাচ্ছে, এটা ওর জন্যই, সো ওয়াই নট। সবাই কিন্তু এই কথাটা বলতে পারে না, এইভাবে আমি বলতে বলবো। পারে না। তুমি বলতে পারো, ডেফিনেটলি তুমি বলছো, সবাই বলতে পারে না। কেন দিল না, আমার কেন হলো না, এটাই লোকে বলে। বাট ইয়া, ডেফিনেটলি সবাইকে সবকিছু মানায় না। আবার সবকিছু মানে আবার যদি রাইট টাইমিং থাকে সেই রোলটা তোমারই হবে। একদম, এই যে কতবার অডিশন করতে বললে অনেকে খুবই অফেন্ডেড হয়ে যেতে পারে। দ্য অডিশন ইজ নট ফর ইউ, অডিশন ইজ অলসো ফর দ্য ডিরেক্টর। ডিরেক্টর দেখতে চায় যে তোমাকে ওই চরিত্রে মানাচ্ছে কিনা। তুমি হয়তো অ্যাক্টর খুব ভালো হতে পারো, বাট হোয়াট ইফ সামহাও চরিত্রে বসতে হবে, তো ওটাকে সেই জন্য অডিশন দিতে হয়, সেই জন্য সেলফ টেস্ট দিতে হয়, and দিলে নিজেরও ভালো লাগবে। ইট ইজ আ ফান থিং টু ডু, প্র্যাকটিসের পার্ট, অ্যান্ড অলসো পার্ট অফ আওয়ার জব ইজ রিজেকশন। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যেদিন ডিসাইড করেছি আমি অভিনয় করব, সেই দিন আমাকে বলে না চামড়া শক্ত করতে হবে, এটা তুমি পেলে না, ওকে ফাইন, সামথিং এলস। সি উই আর নট ডক্টরস, উই আর নট, আমি কারোর চিকিৎসা করছি না, আমার ওপরে কারোর জান ডিপেন্ড করছে না, আমার কাছে কোনো এমার্জেন্সিতে কোনো পেশেন্ট এসেছে আমি তাকে কিওর করছি না, আমি ইসরোতে কাজ করি না, আমি বাইরে রকেট পাঠাচ্ছি না, আমি ইঞ্জিনিয়ার নই, আমি ব্রিজ বানাচ্ছি না। আমি এটা সবসময় বলি, আস অ্যাক্টার্স উই নিড টু চিল, উই আর জেস্টার্স, আগে কোর্টে এন্টারটেনার্স, উই শুড হ্যাভ ফান। এত সিরিয়াসলি নিলে হবে না, এত সিরিয়াস কাজটাই নয়। তো I do understand তুমি কোথা থেকে জিনিসটা বলছো। Yes, we are supposed to be, do not take everything very seriously. হ্যাঁ, হ্যাঁ, উই not শুড অলওয়েজ টেক আওয়ার ওয়ার্ক সিরিয়াসলি। যখন আমি যেই কাজটা করছি সেটা অফকোর্স এরকম না যে আমি একটা কাজে গিয়েছি বলছে ও ঠিক আছে কি শর্ট দিতে হবে একটু পরে দিচ্ছি, সেটা না। হোয়াট এভার আই এম ডুইং আই ওয়ান্ট টু ডু ইট পারফেক্টলি। বাট কেন পেলাম না, ও কেন পেলো, আমি কেন হলাম না, এইটা ইজ সাচ আ ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, of course, if I don't love the work, that means I'm insulting my craft. So that is the of course একদম। there. But yeah, this aspect of why someone else got the role, or why do I have to audition? I am so and so, I have done so much work. এটা কিন্তু very prominently আছে। তুমিও জানো, আমিও দেখেছি। A very dear friend of mine from this industry who used to do associate director, ওনার নাম হচ্ছে অভিজিৎ দা। এত ভদ্র আর এত মজার একটা মানুষ আমাকে যাদবপুরে দাঁড়িয়ে একদিন আফটার ওয়েন আই ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একদিন বলেছিল যে তুই তো এবার অ্যাক্টিং করতে যাচ্ছিস, আমি খুব একটা কিছু জানি না, আমি তোকে দুটো জিনিস বলবো। ফার্স্ট ইজ অলওয়েজ রিমেম্বার দের আর টু টাইপস অফ অ্যাক্টার্স। ওয়ান ইজ যারা ক্যামেরা ভালোবাসে, অ্যান্ড আনাদার ইজ যাদেরকে ক্যামেরা ভালোবাসে। সো ইউ শুড অলওয়েজ ট্রাই টু বি দ্য ল্যাটার ওয়ান, ওটা আলাদা। সো দিস ইজ ওয়ান। সেকেন্ড হোয়াট হি টট মি ইজ কি ইউ এন্টার, তুমি ঢুকবে, তুমি যেই ঘরেই ঢুকবে, সামনে যেই থাকুক না কেন, ইউ শুড অলওয়েজ নো দ্যাট ইউ আর দ্য বেস্ট। বিকজ এরকম অনেকে থাকবে, অনেক সিনিয়ররা যারা ফ্রেমে নিজেদের ডমিনেট মানে একটা ডমিনেশন চাইবে, বা হয়তো চাইবে যে ও তুমি কিছু পারো না। সবকে শোনো, সবারটা শোনো, বাট হ্যাভ ইনহেরেন্ট কনফিডেন্স কি আমি তো কিছু একটা করবো বলেই এসেছি, নাহলে তো আমি এখানে থাকতাম না। সো হ্যাঁ, আমাকে যদি সবাই ভাবে যে আমি থার্ড টিয়ার অ্যাক্টর, I am fine with it. But the moment rolling action comes, I don't care. Why should I care? After all, audience will decide. So এইগুলো থাকবেই। আর এরকম অনেক লেয়ার্স অফ হায়ারার্কি সবসময় আমাদের কাজে থেকেছে, যে কোনো ক্রিয়েটিভ কাজে সবসময় সেটা করা হয়, আর সেটাকে জাস্টিফাই করা হয় টাকা দিয়ে। যে বেশি টাকা আনবে, অ্যান্ড বাই আনবে আই মিন ইদার ইনভেস্ট করে আনবে, অর এলস পোস্ট রিলিজ যে যার জন্য মানুষের সিনেমাটা দেখতে যাবে বেশি, সেই হিসেবে একটা থাকে, উইচ ইজ ফেয়ার। আই হোপ সামডে আই অলসো গেট দ্যাট বিগ, যেদিন আমাকেও ওটা করা হবে, না করলেও আমার কোনো অসুবিধা নেই। বাট এরকম অনেকে থাকে যাদের অসুবিধে থাকে, সো ইটস এ ভেরি পার্সোনাল চয়েস। তো এই যে তুমি যেগুলো বলছো দ্য নেগেটিভ সাইড অফ দ্য ইন্ডাস্ট্রি, আর কি কি হয় কি না হয়, endless. I think the positive part is just like us trying to do our job, and যারা ভালোবেসে কাজটা করতে চায়, যারা ভালোবেসে দেখে, so that matters quite more. Yeah. No, but we have to discuss these things Of because course, you people, acknowledge করা দরকার। because you are the ones who are coming and sitting in একদম। front of me, and you are the ones who are telling that we have faced Yeah, and I we have. have overcome, and we are still here, so you can do it too.
it's a very good message for our audience, you know, young অ্যান্ড অলসো এরকমও people. না ভাবতে যে লাইক মি অ্যাজ আ পার্সন, লাইক আমি প্রত্যেকটা কাজ যেটা করেছি আমি প্রত্যেকটা কাজে ডিফারেন্টলি ট্রিট হয়েছি, অ্যান্ড আমি জানি সামনেও সেটা হবে। অ্যান্ড রেসপেক্ট অন সেট ইজ সামথিং দ্যাট তুমি চেয়েও নিতে পারবে না, তুমি ছিনিয়েও নিতে পারবে না। দ্যাট জাস্ট কামস উইথ ওয়ার্ক। যেই মানুষরা তোমাকে ধরো বলবে যে না ওকে নেব না, ব্ল্যাক লিস্ট করে দাও, ব্ল্যাক লিস্ট ইজ এ ওয়ার্ড অ্যাপারেন্টলি ইন আর ইন্ডাস্ট্রি, বাজে কথা। কোনোদিন কেউ কাউকে ব্ল্যাক লিস্ট করতে পারবে না, বিকজ আমার আজকে তোমাকে পছন্দ হলো না, আমরা কাজ করলাম না, 4 দিন পরে আই উইল সি ইউ ডুইং মাল্টিপল প্রজেক্টস, অ্যান্ড আফটার অল বিকজ ইটস অ্যাবাউট মানি দ্যাট পার্সন উইল কল মি অ্যাগেন, আই এম বাউন্ড টু কল ইউ অ্যাগেন, যে শোনো না আমরা এই কাজটা করছি, একটু আসবে প্লিজ, আমরা এটা ভাবছি। কাজ, দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ স্কিল অ্যান্ড ধৈর্য। Yeah. I do agree with you, skills and patience, but I think you must respect your craft. Yeah. Very But to importantly. honest, first very to honesty towards why you are doing it. Why? Just be clear. Do you want to be an actor? Do you want to be a heroine? Or do you want fame? Or do you want skill? এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করে কাজে আসাটা বেটার। তাহলে কি প্রায়োরিটিস বা নিজের মাথায় নিজের প্রায়োরিটিস তাহলে সেট থাকবে। আই থিঙ্ক ইটস এ গুড practice to have, and to practice gratitude. প্রত্যেকদিন উঠে, again I'm saying what the job we are doing is a very privileged job. একটা জায়গায় গিয়ে আমি শুটিং করছি, আমি একটা ফিকশনাল গল্পকে আমি দেখাচ্ছি, ইটস আ ভেরি প্রিভিলেজড জব, অ্যান্ড দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ স্ট্রাগলিং অ্যাজ অ্যান অ্যাক্টর, যেটা আমি বলি, বিকজ ইটস আ স্ট্রাগল কুছ নেই হতা হ্যায়, ইউ আর জাস্ট ট্রাইং টু বি বেটার। সবার সেটাই যাচ্ছে। হোয়াট ইজ স্ট্রাগল? people come here, they get rejected, they face a lot of offers, they are given a lot of offers which do not agree with their consciousness. একদম। So this is what they call struggle. This is also পার্ট অফ দ্য জব। সো লেটস সে আমাকে কেউ একটা কোনো অফার করলো যেটা আমার আইডিওলজিক্যালি প্রবলেমেটিক, ইটস আ ভেরি কম্প্রোমাইজ ওরিয়েন্টেড থিং, আই সে নো। বাট ইউ ক্যানট সিট অ্যান্ড ক্রাই যে আমি না বলেছি, আমি এটা করতে পারলাম না, ও আমাকে ওটা বলেছিল, অনেস্টলি বলেছিল। অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, কাম আউট অফ ইট, অন্যভাবে কাজ করো। হ্যাঁ, কাজের ফ্রিকোয়েন্সি কমে যাবে, কাজ হয়তো কম আসবে, অফকোর্স ইটস আনফেয়ার, everything is unfair in life, like tell me one thing which is fair, so you choose, নিজেকে ডিসাইড করতে হবে যে আমি কি এটার মধ্যে থাকতে চাই, আমি কি এই ফিলিংটা চাই, আমার কি নিজের উপর ভরসা আছে যে ধীরে ধীরে আমি এমন একটা জায়গায় পৌঁছে যাব যেখানে গিয়ে আর আমাকে এগুলো ফেস করতে হবে না। So if you have that confidence in you, then it's not struggle, it's the journey, it's just a journey. and also there are some people who come from they are children of people who are already a part of the industry, and then they get offers, they get the lead roles and they get big banner offers. This is also something that bothers people, and I think so that while nepotism is there in every industry, but in the film industry nepotism is taken a negative way because যাদেরকে দেয়া হচ্ছে তারা ওই জায়গাটার জন্য হকদারই না, তারা এত বাজে পারফরমেন্স করে দেয় তখন মনে হয় যে একে দেখে প্রডিউসার টাকা ঢাললো বা ফাইন্যান্সার টাকা ঢাললো বা এরকম ভাবে বললো, এটাও একটা ফ্যাক্টর এসে যায় যে এরকম পারফরমেন্স দেখতে লোকের টিকিট কেটে যাচ্ছে। আর সেই তুলনায় একটা ভালো অ্যাক্টর হয়তো সেই অপরচুনিটিটা পেলো না, তাও হতে পারে। তো Absolutely, সেই হয় জার্নিটা সেটা, হ্যাঁ। অনেকটা, জানো তো তুমি যেগুলো বলছো, অনেকটা ওভারকাম কেন হয়েছে বিকজ উই হ্যাভ আদার মিডিয়াস এন্ড আদার প্ল্যাটফর্মস। একদম এটা কিন্তু একদম ছিল না, একদম, আই অ্যাগ্রি। মানে এইভাবে কিন্তু দিত না, মানে একটা সেট কাইন্ড অফ ওয়ার্ক হতো আর সবাই জানতো যে টিকিট কেটেই দেখতে হবে। বিগেস্ট এক্সাম্পল ইজ প্রবাবলি শেফালি শাহ ইন দিল্লি ক্রাইম। ইফ ওটিটি না থাকলে আমরা শেফালি শাহ ইন দিল্লি ক্রাইম পেতাম না। দিস ইজ দ্য সেম পার্সন হু ওয়াজ ইন সত্যা, অ্যান্ড শি ইজ এ বিউটিফুল অ্যাক্টর, ওয়ান অফ দ্য ফাইনেস্ট উই হ্যাভ হ্যাড। বাট সেই মহিলা যদি আর্লি 2000 এটা ভাবতো যে সেটা আমার তো হলো না, তাহলে এবার আমি গিভ আপ করে দিই, নো, ধৈর্য, শি স্টাক, শি ওয়েটেড, শি নিজের স্কিল ডেভেলপ করলো, মানে ডেভেলপ করলো আবার কি, শি ইজ অলরেডি ভেরি স্কিলড। তো হ্যাঁ, তো সেটাকে ওই যে ধরে থাকলো বলে তো প্রবাবলি আফটার এ ডেকেড ওটিটি কেম, অ্যান্ড দেন শি জাস্ট যেটা করলো সেটাতে ফেটে পড়লো সবটা। সো ওই যে আবার ইট ইজ অ্যাবাউট পেশেন্স অ্যান্ড নেপোটিজম নিয়ে তুমি যেটা বললে, টিপিক্যাল যেটা যে স্টার কিডস বা এই যে আনফেয়ার অপরচুনিটি, আমি এটাতে একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে ইয়েস, দে ডু গেট আ লট অফ অফার্স তাড়াতাড়ি, ইজিয়ার,
ওদের কাছে অনেক কিছু অ্যাক্সেসিবিলিটি আগের থেকে থাকে, বাট ফেলিয়ারটাও অতটাই স্ট্রং হয়। আমি যদি খারাপ পারফর্ম করি, আমি পরেরটাতে আরো বেটার পারফর্ম করব বলে আমি তো নিজে নিজে শিখছি। যেই মানুষটা একটা লেগেসি থেকে আসে, সে তারটা কিন্তু অলরেডি একটা হায়ার স্ট্যান্ডার্ডে ডিসাইড করা হবে। আচ্ছা, অমুকের ছেলে অমুকের মেয়ে করছে, মা বাবার মতো হলো না, মায়ের মতো হলো না। সো দ্য ফেলিয়ার্স আর অলসো দ্যাট শার্প। হ্যাঁ, কোথায় গিয়ে ডিফারেন্সটা হয়, আজকে আমি যদি একটা ফ্লপ ফিল্ম দিই, আমার পরের অফারটা আসতে কিন্তু অনেক সময় লাগবে বা হয়তো আসবে না। বাট a lot of times if a person coming from a good family gives a flop film or something, that তার চান্সেস যে সে আবার অফার পাবে সেটা কিন্তু অনেক বেশি। সো প্রবলেমটা কিন্তু স্কিলের প্রবলেম না, প্রবলেমটা হয়ে যায় হচ্ছে অপরচুনিটির ফ্রিকোয়েন্সির ওপর। আমি কতটা কাজ আবার আসবে কি আসবে না ওই গ্যাপটার ওপর। তার বাইরে দেখো, ডাক্তার চায় তার বাচ্চা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার চায় তার বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, টিচার চায় তার বাচ্চা টিচার হোক। যে নিজের বাচ্চাকে যেটাই করাতে চায়, বাচ্চা যদি আজকে উঠে বলে যে না আমি এটা করতে চাই, মা বাবা কেন না বলবে? ওয়াই? সব সময় মা বাবারা সাপোর্টই করতে চায়, আর যারা এই কাজটা করেছে আগে তারা তো জানবে কিভাবে সাপোর্ট করতে। আমাদেরকে তো চলো ফিগার আউট করতে হয়েছে নিজেদেরকে। বাট আমার কাছে যদি আজকে একটা কিছু রিসোর্সেস থাকে, আমি কি বলবো যে না আমি ওটা ইউজ করবো না, আমি এমনি গিয়ে দেখি? এটা বোকা বোকা কথা। যার কাছে যেটা থাকবে প্রিভিলেজ, এবার তাহলে আমি বলতেই পারি যে তাহলে তো এটাকে কি, আমি কি এটা হ্যাঁ মেনে নিচ্ছি? মেনে নেওয়া বা না মেনে নেওয়ার ব্যাপার নয়, যাদের কাছে এই প্রিভিলেজটা আছে তারা যদি শুধু এটা বলে একবার যে হ্যাঁ আমি তো এটা এই জন্যই পেয়েছি, এইটুকুই কিন্তু সবটা। ইটস অ্যাবাউট অ্যাকনোলেজিং ইট। বাকি যে যেটা করুক, এই যে আগেন ও করছে মানে ডাজেন্ট মিন যে আমার জন্য কমে গেছে, আমার ভাগ আমার আছে। আই থিঙ্ক আই উইল গেট দ্যাট। একটা ব্যালেন্সও থাকা দরকার, জানো তো। তুমি নাও, তোমার যাকে ইচ্ছা কাস্ট করার তুমি তাকে ইচ্ছা কাস্ট করো, বাট তুমি সাইমালটেনিয়াসলি কিছু চান্সেস এমন লোককেও দাও যারা দে আর অলসো ওয়ার্থ ইট। অনেক একটু ডিরেক্টরসরা ব্যালেন্সটা, করছে, হ্যাঁ সেটা অনেকে ডেফিনেটলি, করছে, বাট অনেকে করে না, অনেকে করে না। করবেই না তারা, উইচ ইজ ফাইন। তো আমার এখন এত বছর আমি বুঝে গিয়েছি যে কারা আমাকে কবে ডাকবে। আই হ্যাভ দ্যাট ক্যালকুলেশন ইন মাই মাইন্ড যে আচ্ছা অমুকের আমাকে ফোন করার জন্য আমার ওটা হিট দরকার বা ওটা কাজ দরকার। সো মাই গোল ইজ নট যে আমাকে কেন ডাকেনি, মাই গোল ইজ কি আচ্ছা আমি এনার সাথে কাজ করতে চাই, আমাকে কি কি করতে হবে, যেটা অফকোর্স আইডিওলজিক্যালি নিজের কনসিয়াসনেস ঠিক রেখে যেটাতে আমার অন্য রকমের অসুবিধা না হয়, আমি তো সেটা অ্যাটেইন করার চেষ্টা করব। কে কি করছে ইজ নট ইম্পর্টেন্ট, ইটস অ্যাবাউট হোয়াট আই ওয়ান্ট টু ডু। অনেক গল্প করলাম যেগুলো আমরা হ্যাঁ, অনেক ডাইগ্রেসিং টপিকসে চলে হ্যাঁ, গেছি, বাট উই উইল কিছু টক অ্যাবাউট পজিটিভ ফান টপিক্সেও কথা বলতে পারি ফান আমরা। টপিক্সেও কথা বলবো, বাট উই উইল ডেফিনেটলি টক অ্যাবাউট মন মানে না, যেটা উই হ্যাভ টু টক অ্যাবাউট মন মানে না, বিকজ ইট ইজ ইউর আপকামিং প্রজেক্ট। তো মন মানে না ক্যারেক্টারের ব্যাপারে তুমি একটু আমাদেরকে বলো, তোমার ক্যারেক্টার যেটা তুমি প্লে করেছো, অ্যান্ড ইয়োর ওয়ার্ক অ্যান্ড কেমিস্ট্রি উইথ দ্য ডাইরেক্টর রাহুল মুখার্জি। সো মন মানে নাতে আমি যেই চরিত্রে অভিনয় করেছি তার নাম হচ্ছে মেঘলা। আমি নিজে বৃষ্টির খুব বড় ফ্যান, লাইক জাস্ট ইন জেনারেল, বিকজ আই এম আ জুলাই বর্ন, তো আমার বৃষ্টির প্রতি একটা খুব টান আছে। তো মেঘলা হচ্ছে একটি প্রচণ্ড হাই আপার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কলেজে পড়াশোনা করছে। সেইখানে গিয়ে ওর একটু প্রেম ভালোবাসা বিয়ে সব নিয়েও সবসময় খুবই এক্সাইটেড। অনেকে হয় না যারা একটু চায় যে একটু বিয়েতে কি লেহেঙ্গা পরবো সেটা এখন থেকে ডিসাইড করা। সো শি ইজ লাইক ওয়ান অফ দ্য, শি ইজ ভেরি সুইট অ্যান্ড ও খুব অনেস্ট নিজের ইমোশন নিয়ে। তো এর থেকে বেশি বললে একটু গিভ অ্যাওয়ে হয়ে যাবে। তো হ্যাঁ, ওই এমনিতে একটা খুবই মিষ্টি কলেজে পড়া মেয়ে, যে প্রেম ভালোবাসা বিয়ে সংসার এইটাতে ইন্টারেস্টেড, আর বাবাকে খুবই ভালোবাসে, যাকে ভালোবাসে তাকেও খুব ভালোবাসে। তো দেখা যাক। So I was interviewing one more cast member of Mon Mane Na, and the character she played was that of a nerd who is Preeti. into, yes, who is totally into dating. Yeah. You know, so that is a very contrast. She said she's a very contrast. So what about you? Does your character align with you? No, একদমই না। নট এট অল, আই থিঙ্ক। হ্যাঁ মানে যাকে ভালোবাসি তাকে ভালোবাসার মতো ভালোবাসি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক আই এম নট আ বিয়ে পাগলু। নো, নট এট অল। আর রাহুল মুখার্জির সাথে কাজ করে তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে? খুব ভালো। এটা নিয়ে আমি একটা গল্প বলতে চাই। রাহুলদার সাথে আমার কাজ করার কথা 2018-19 থেকে।
অ্যান্ড আমরা রাহুলদা আমাকে যখন প্রথম ফোন করে 2019-এ, তখন আমার ডেবিউ আমি সাইন করে নিয়েছি। তারপরে ছবিটা দেখে আমাকে ফোন করে, বলে খুব ভালো লেগেছে কাজ, অ্যান্ড রাহুলদা আমাকে জাহানারে আমার পারফরমেন্স দেখেছিল। সো দেন হি কলস মি আপ যে আমি একটা প্রজেক্ট করছি, একটা ছবি করছি, আমি কাস্ট করতে চাই, তুই বল তুই কবে অডিশন দেওয়ার জন্য ফ্রি থাকবে। আমি বললাম দেখো আমি এখন কন্ট্রাক্টে আছি, আমি এখন কিছুই করতে পারবো না। বললো আচ্ছা ঠিক আছে, তুই কবে ফ্রি হবি জানা। কোভিড হ্যাপেন্ড, 21-এ আবার আমাকে ফোন করে, তখন আমি আবার টিভিতে পুরোপুরি গন। তাই 4-3 বছর পর ফোন করলাম, তো তাও ডেট পাবো না। আমি বললাম এরম করো না, তুমি আমাকে পরের বার যখন হবে তুমি আমাকে আগের থেকে বলে রাখবে, আমি ডেট একদম তোমার জন্য আলাদা করে রাখবো তোমার প্রজেক্টের জন্য। বিকজ হয় না অনেক বছর ধরে, এবার রাহুলদাও বলছে আমাকে কাজ করতে, আমিও চাই ওনার সাথে শুট করতে, বাট কোনোভাবে হয়ে উঠছে না। সো দেন হি কলস মি, হি ইজ লাইক শোন, তুই 25-এর কিন্তু মে জুন কিচ্ছু নিস না, এপ্রিল মে তুই কি করছিস। আমি বললাম তুমি কি করছো প্রজেক্টটা, তাহলে আমি এপ্রিল মেটা খালি রাখবো, আমি কিছু করবো না। হ্যাঁ তুই করছিস, তুই সময় বার কর, তুই ওই সময়টা কিন্তু কাউকে দিবি না। হি ওয়াজ ভেরি অ্যাডামেন্ট অ্যাবাউট ইট। হ্যাঁ হ্যাঁ রাহুলদা তুমি চিন্তা করো না, ঠিক আছে। সো দেন আমি যাই, অরিত্র অ্যান্ড ব্লটিং পেপারের যারা সবাই আছে, আমরা বসি, আমরা স্ক্রিপ্টটা পড়ি, সবটা আমাকে রাহুলদা জানায়। তারপর তো বাকিটা ইজ হিস্ট্রি, উই শুট দ্য ফিল্ম নাইসলি, অ্যান্ড বাবা অনেক কাজ করেছি আমরা, আর অনেক গরমে শুট করেছি। আর আমার একটা মানে কমপ্লেন আছে, সেটা হচ্ছে মাই ক্যারেক্টার আমি শুট করেছি মে মাসে কলকাতার গরমে। মে জুন। I think we shot somewhere around 22 hours, 20 to 23 hours as well. তারা তারা 9 দিন নর্থ বেঙ্গলে শুট করেছে। সত্যি তোমাকে নিয়ে যাই আমাকে নিয়ে যায়নি, বলতে নট ইভেন ফর ওয়ান সিন। আমি বলেছিলাম একটা ফ্ল্যাশব্যাক রাখতে পারো, জাস্ট লাইক দ্যাট, লাইক সামওয়ান ইজ প্রবাবলি ইমাজিনিং মেঘলা জাস্ট হেঁটে বেড়াচ্ছে। বললো না না তোকে আমি পাহাড়ে একটাও সিন, জানলাম তুমি এটা করলে, আমি এখানে 10 দিন শুট করলাম গরমে মে মাসে, অ্যান্ড দেন ইউ গাইজ আর জাস্ট গোয়িং টু দার্জিলিং আর কালিম্পং অ্যান্ড হ্যাভিং দ্য টাইম অফ ইউর লাইফ শুটিং, অ্যান্ড মেকআপও গোলেনি ভাবো ওদের ওখানে। সো মে মাসের গরম খুব বিচ্ছিরি গরম, মানে আর হিউমিড গরম। হ্যাঁ হিউমিড গরম খুব সেইটা বাজে। আমার একটু রাগ থেকে গেছে রাহুলদার হ্যাঁ, উপর, যেটা point ঠিক হয় না। fine. আমি বলেছি পরের বার কোনো কাজ হলে ইট হ্যাজ টু বি লাইক পাহাড়, আমি পাহাড়ে গিয়ে শুটিং করতে চাই। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, ইজ ভেরি নাইস। And your co-actors, how was it working with them? আই থিঙ্ক ইট ওয়াজ ফান, কারণ সো হিয়া, ঋত্বিক, সৌম, হিয়ার সাথে আমার প্রথমবার কাজ। শি ইজ ভেরি সুইট, ও শি ইজ অলসো লাইক ইয়াঙ্গার দেন মোস্ট অফ আস, অ্যান্ড ও খুবই নার্ভাসও ছিল, বাট শি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব অ্যাট হোয়াট শি ওয়াজ ডুইং। অ্যান্ড ঋত্বিকের সাথে আমি খাকিতে কাজ করেছি, সো দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ডাইনামিক্স অল টুগেদার, অ্যান্ড দিস ফিল্ম অলসো ইজ আ ডিফারেন্ট sort of a dynamics between us, which was also very fun. কারণ ও বাঙালি ছেলে, মিষ্টি ছেলে, ও এসেছে, আমরা সবাই মিলে টিমটা না কি হয়েছিল, যেহেতু কলেজের গল্প, তো ওই যে একটা কলেজের বন্ধু বান্ধবদের মতন যে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যায় না, আমাদের পুরো কাস্ট ওরম, বিকজ অল ইয়াং পিপল, লাইক সবাই ওরকম বয়সী, অ্যান্ড আমরা হি করে শুটিং করেছি। সো কোনো সময় মনেই হয়নি যে কখন সময়টা বেরিয়ে গেছে, মানে খুবই টিপিক্যাল একটা স্টেটমেন্ট, বাট ইটস ট্রু, ইট হ্যাপেন্ড। তো খুব ভালো। আর সৌম্যর সাথে তো আর আলাদা করে কিছু বলার নেই আমার, হি ইজ এ সুইট হার্ট। So coming to Khaki, the Bengal chapter. So I was going through your Instagram and you said that this role is the role that's always going to be etched Remembered. in your Ekdom. heart. Yes. So tell us about the role. ফার্স্ট অফ অল নেটফ্লিক্স। তো ইফ দের ইজ এ বাকেট লিস্ট ফর অ্যাক্টার্স, আই থিঙ্ক তার মধ্যে এগুলো আসে। লাইক আমার তো আছে নেটফ্লিক্স, প্রাইম, হটস্টার। আই ওয়ান্ট টু বি লাইক গড ব্লেস সামডে এইচবিও, প্রবাবলি গড ব্লেস মি। বাট হ্যাঁ, তো এই যে নেটফ্লিক্সটা টিক করতে পারাটা আমার কাছে, লাইক আই এম অ্যান এক্সট্রিমলি গ্রেটফুল পার্সন। লাইক আই এম অ্যাম্বিশিয়াস, আমি অনেক কিছু চাই, বাট যখন তার মধ্যে 10% আমি অ্যাচিভ করতে পারি, আমি সেটাকে নিয়ে অ্যাকচুয়ালি খুবই খুশি হই। বিকজ পোস্ট দ্য রিলিজ আমি অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি, আমাকে অনেকে ফোন করেছে, অনেক ভালো কথা বলেছে, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লাইক ও এরপর তো তোর অফার্স পে অফার। আমি তখনই বলেছি যে না, ভালো কাজ হয়েছে মানে এটা নয় যে পরপর অফার্স পে অফার আর সামথিং। ভালো কাজ হয়েছে মানে আই এম জাস্ট হ্যাপি টু বি আ পার্ট অফ দ্যাট প্রজেক্ট। অ্যান্ড মাইন্ড ইউ, ইউ ওয়ন্ট বিলিভ, আমি নেটফ্লিক্স এর কাজটার জন্য 9টা ক্যারেক্টারের অডিশন দিয়েছি ওভার আ স্প্যান অফ 5 months। তো অল দিস আদার ক্যারেক্টার্স দ্যাট আইভ অডিশন ফর, সেগুলো হয়নি। বাট ওয়েন দে কল মি ফর দীপা, আমি লাইক ঠিক আছে চলো, ইটস আ গুড ক্যারেক্টার, আই রিলি ওয়ান্ট টু ডু ইট। খুব ভালো শ্যুট করেছি আমরা, ওটা মোস্টলি কলকাতায় শ্যুট, অ্যান্ড বাকি 2 দিন আমি বোধহয় বম্বেতে গিয়ে শ্যুট করে এসেছি। And the reception was also very good. Amazing. It was a very good project, and Debatma and Tusharda, like Tusharda is amazing. The way he handled, আমি দেবাত্মা স্যারের সাথে কম শুট করেছি, but he's also a very sweet person. And have you noticed, ironically, you worked with Shashwata Chatterjee
And I'm Then working now you're with working with his daughter. একদমই Yeah. একদমই So yeah, that time because in that particular web series he was there, and হ্যাঁ। yeah. So everything comes back, huh? Full circle. একদম। অ্যান্ড ইন্ডাস্ট্রি খুবই ছোট, লাইক সবাইকে সবার সাথে কাজ করতেই হবে। ইটস লাইক ইটস আ পারমুটেশন কম্বিনেশন অফ দ্য সেম পিপল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তোমার সাথে যখন কথা বলছিলাম তুমি বললে ইউ আর ইন্টারেস্টেড or you like to do behind the scene work, so you talk to us about that as well. Apart from being an actor, which other things, or which passion project would you be interested in as a director and as a financer? What kind of projects would you invest So in? I think not as a financer, I don't have that much of money. I aim to earn that. But so basically এখন যেখানে আমার ইন্টারেস্টটা মোস্টলি যাচ্ছে সেটা হচ্ছে প্রডিউসিং। সো আই ওয়ান্ট টু প্রডিউস, অ্যান্ড এটা আমি জোর গলায় বলছি, বলেই রাখছি, কারণ না হলে আবার পরে অনেকে বলতে পারে যে ভালোই অ্যাক্টিং করছিলি, পারলি না বলে কি ডিরেক্টর হতে চাস? ইটস আ প্রবলেম। না, আমি অনেকদিন আগে থেকেই হতে চাই, সো ইটস নট সামথিং নিউ। সো হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিরেক্ট অ্যান্ড আই ওয়ান্ট টু প্রডিউস, অ্যান্ড হোপফুলি ডিরেকশনটা আমি একটু পরের জন্য তুলে রাখছি, বিকজ আমার মনে হয় যে একটু সময় লাগবে ফর মি টু গো অ্যাপ্রোচ পিপল অ্যান্ড ফর দেম টু টেক মি সিরিয়াসলি অ্যাজ এ ডিরেক্টর। সেটা করতে গেলে আমার মনে হয় যে অনেকটা সময় প্রয়োজন, সেটা আমি নিজেকে দিতে চাই ক্রাফট ডেভেলপ করার জন্য। বাট এখন আমি একটু প্রডিউসিংয়ে, মানে অ্যাজ এ প্রডিউসার আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর লেটস সে অ্যাড, সোশ্যাল মিডিয়া, হোয়াট এভার ইট ইজ, বাট আমি নিজের গল্প বলতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ব্র্যান্ডস, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ পিপল অ্যান্ড কোম্পানিজ যারা নিজেদের ফিল্মস বানাতে চায়, সিএসআর প্রজেক্ট করতে চায়। লাইক আমি এখন নিজে লিখতে চাই অ্যান্ড আমি প্রডিউস করতে চাই। আই ওয়ান্ট অ্যান এন্টায়ার টিম অফ মাইসেলফ যারা, বিকজ আমি খুব কম সময় কাজ করছি, বাট ইট আই থিঙ্ক ক্লোজ টু আ ডেকেড নাও। আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে যে we need more producers, mid-scale producers, small-scale producers in our industry. Actors আছে, writers আছে, সব আছে, এত talented লোকজন আছে। The kind of scripts that I'm reading nowadays, যেগুলো আমি নিজে এখন প্রডিউস করার জন্য পড়ছি, সেগুলো খুব সুন্দর। বাট এখন ভিশন আছে এরকম লোকজন দরকার। তার মানে আমি বলছি না আমি প্রচন্ড ভিশনারি মানুষ, বাট আই ক্যান জাস্ট ট্রাই যে কারোর একটা প্রজেক্ট আছে, ড্রিম প্রজেক্ট, সেটা যদি আমি হেল্প করতে পারি বানাতে, আই উড ওয়ান্ট টু ডু দ্যাট, আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট। আর সেটাতে আমি বলবো না, আমি ওরকম প্রডিউসার হব না যে বলবে আমাকেই কাস্ট করো। আচ্ছা, বাট কখনো যদি তোমাকে তোমার রোলটা তোমার জন্যই যদি হয়, পান বাই না? আই থিঙ্ক আমার প্রবলেমটা হচ্ছে একটা সময় একটা কাজ করাটা আমার কাছে খুবই ফান। আমি টিভিও কোনোদিন একসাথে দুটো করিনি, আমি সিনেমাও কোনোদিন একসঙ্গে দুটো করিনি। বাট হ্যাঁ, আইডিয়ালি গড ব্লেস, আমি এতটা ব্যস্ত হতে চাই যে কোনোদিন আমি সব একসাথে করছি। আজকে সকালে একটা ফিল্মের শুট করছি, রাতের আরেকটা, সেটা যেন হয়। বাট এখনো আমি ওইভাবে করি না। আই টেক মাই টাইম ফর প্রজেক্ট। সো যদি কেউ আমাকে বলে যে তোমার জন্য এটা লেখা, তাহলে আমি বলবো যে দেখো তাহলে প্রোডাকশনে অন্য কাউকে নেওয়া উচিত, বিকজ ইফ আই এম প্রডিউসিং আই জাস্ট ওয়ান্ট টু প্রডিউস, আই Okay. ওয়ান্ট টু ডু দ্যাট। Okay, you want ওটা to- ইটসেলফ ইজ আ ভেরি হেক্টিক জব, দুটো একসাথে করা যায় না। আর যদি তুমি কখনো অ্যাজ এ প্রডিউসার কাজ করো, হোয়াট কাইন্ড অফ প্রজেক্টস উড ইউ বি ইন্টারেস্টেড ইন? Oh, good stories, passionate people, and honest পিপল, আই থিঙ্ক। মানে আমি এটুকু বলবো যে ইফ আই এম প্রডিউসিং সামডে, কারোর কোনো ভয় থাকবে না। আই ওয়ান্ট নিউ আইডিয়াস। আমি ওরকম মানুষ হতে চাই না যার সামনে ধরো কেউ পাঁচজন আছে, সো বলবে যে না আইডিয়া আছে বাট বলবো কি বলবো না। ওপেন টু আইডিয়াস, বিকজ আমার মনে হয় যে anybody is capable of having a good idea, শুধু শোনার ইচ্ছেটা তোমার থাকা উচিত। আর একটা বাজে ক্লাসিস্ট মানে মেন্টালিটি না হলেই হলো যে আচ্ছা আমি শুধু রাইটারের ইনপুট নেব, কিন্তু আমার যে স্পট বয় আছে ও যদি আমাকে বলে না ওটার কালারটা ভাল লাগছে না, তুই কি জানিস? না, ও জানে, ও লিটারেলি ও কি বলছে আমার একবার শোনা উচিত, বিকজ প্রবাবলি দ্যাট ইনপুট। সো আই ওয়ান্ট টু ডু দ্যাট কাইন্ড অফ আ ওয়ার্ক যেখানে সবাই অনেস্ট, সবাই প্যাশনেট, অ্যান্ড আমরা সবাই একটা গোলের দিকে এগোবো। বিকজ ডিরেক্টর চায় তার ছবি ভালো হোক, চলুক, অ্যাক্টর চায় তার ছবি ভালো হোক, প্রডিউসার চায় তার ছবি, তো সবাই তো একই জিনিস চায়। তো তাও কেন একসাথে মিলেমিশে কাজ হয় না? বিকজ দ্য ইগো কামস। সো আই হোপ আই ক্যান চেক মাই ইগো if I ever become a producer. That's it. But you're actually right, we're all going towards the same goal. সেম গোল, সবাই সেম জিনিস চাই। সো দ্য আইডিয়া ইজ টু টেক, মানে আমি খুবই স্বার্থপর প্রডিউসার হবো, আমি বলবো সবাই আমাকে আইডিয়া দেয়, আমি সবার আইডিয়া শুনতে চাই। আমার মনে হয় আমি পেয়ে যাবো ঠিক একটা।
বাট তোমার যখন অ্যাজ এ প্রডিউসার তুমি ইনভেস্ট করবে, কাজ করবে, ডেফিনেটলি করবে, হ্যাঁ, আই এম প্রিটি শিওর। হাউ উড ইউ লাইক দ্য ওয়ার্ল্ড টু নো ইউ, অ্যাজ অ্যান অ্যাক্টর অর অ্যাজ অ্যান প্রডিউসার? ওয়াই নট বোথ? ওয়াই নট বোথ? ওয়াই নট এভরিথিং? কেউ বলে দেয়নি যে এটা করলে ওটা করা যাবে না। বিদেশে এরকম অনেকে আছে যারা অলরেডি প্রডিউস করছে কম বয়সে, লাইক লেটস সে মিলি ববি ব্রাউন, শি ওয়াজ পার্ট অফ আ প্রোডাকশন যেখানে ও নিজে, ওই মুভিটার নাম আমি ভুলেছি, কিছু একটা ড্যামসেল বলে একটা সিনেমা, ওটা পুরো ওর প্রোডাকশনে। হোমস বলে যেটা শার্লক Yes, হোমসের Sherlock Holmes. ইনোলা Yes, হোমস, yes, Enola Holmes. Enola Holmes is produced by her when she was probably 21. Why? Because ওই অপরচুনিটিটা ওকে দেওয়া হয়েছে। একটা 21 বছরের মেয়ে বলেছে আমি প্রডিউস করবো, আমার কাছে পয়সা আছে, তুমি আমার কথা শোনো। ওকে কেউ বলেনি 21 বছর চলো বড়ি আই প্রডিউস করনে, এটা ওকে কেউ বলেনি। সো আমার মনে হয় যে আমি ওইভাবে কাজ করতে চাই যেখানে আমাকে প্রডিউসার বলুক, ডিরেক্টর বলুক, অ্যাক্টর বলুক, আমার যায় আসে না, অ্যাজ লং অ্যাজ আই এম হ্যাপি উইথ হোয়াট আই এম ডুইং অ্যান্ড আমি স্যাটিসফাইড। সো ইয়া। হ্যাঁ, মেবি আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে অনেক কম ফিমেল প্রডিউসার্স অ্যান্ড ডাইরেক্টরসও আছে। That is also one thing that I want to say is ki যখন কোনো পুরুষ ডিরেক্টর কিছু ডিরেক্ট করে, আমরা কি বলি, সিনেমাটার ডিরেক্টর তার নাম এটা, then becomes oh no this is done by a female director. No, she is also a director only. ऐसा क्या female director मानेटा কি? because it is neutral gender. হ্যাঁ, It is neutral gender. You এই can't say জেন্ডার that. Okay. নিউট্রালিটিটা দরকার। অ্যান্ড আমার মনে হয় উই নিড মোর স্টোরিজ রিটেন বাই উইমেন। কারণ মোস্টলি যখন আমি একটা ক্যারেক্টার দেখি, আমার নিজের এটা পার্সোনালি একটু প্রবলেম হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে তো মোস্ট রাইটার্স আর মেন ওয়েন ইট কামস টু ফিল্মস অ্যান্ড এভরিথিং। আমি দেখেছি যে ডেপথ কম থাকে মেয়েদের মধ্যে ক্যারেক্টার্সে। ইদার শি ইজ অলওয়েজ থিঙ্কিং যে আমি কি করব এবার, আমাকে কে বাঁচাবে, এইটা নয়। কিন্তু আমি লিটারালি আমার জীবনে এরকম কোনো মহিলা দেখিনি যে কোনো প্রবলেমের টাইমে কারোর দিকে তাকিয়ে বলেছে মা এবার কি হবে। I have always seen women being like, okay, এবার এটা করতে হবে। So I want more stories that are written by women. আর আমি তার মানে এটা বলছি না যে মেয়েরা শুধু মেয়েদের ব্যাপারে গল্প লিখবেন না। ডেথ ইন আ গুঞ্জ is a very good film. Why? Because it's written by a female writer. তার মানে কি ছেলেরা যেটা লেখে সেটা ভালো না? সব ভালো, বাট আমি বলছি ওটা আমি অনেক দেখেছি। আই হ্যাভ সিন উইমেন ফ্রম দ্য মেল গেজ কোয়াইট আ লট। আই ওয়ান্ট টু সি সোসাইটি ফ্রম আ ফিমেল গেজ নাও। অ্যান্ড ইফ আই এম প্রডিউসিং, অফকোর্স আমি চেষ্টা করবো যে আমার টিমে ছেলে মেয়ে সব রকমের থাকুক। আমি ডিওপি খুব কম দেখেছি মেয়ে। ওয়াই? বিকজ দ্য মোমেন্ট আমি গিয়ে বলবো যে আমি সিনেমাটোগ্রাফি করতে চাই, ওইটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো সিনারিও হয়ে যায়। তো এইগুলো একটু একটু করে আমার মনে হয় যে সেটা ভাঙলে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। কারণ দেখো আফটার অল সোসাইটি ইজ লাইক দুজনকে নিয়েই চলে। তো দুটো ফোর্সেস যদি একসাথে একটা গল্প বলে আর ইকুয়ালি সেই গল্পটা বলে, সেটা আমার মনে হয় মাচ মোর অনেস্ট। কারণ ইয়েটা বেশি, স্কোপ বেশি। Why not? হ্যাঁ, then you will probably be the, you know, stepping stone of that. Why not? God bless. Yeah, of course. তুমি এতবার God bless বলেছো, God will be like, yes. তথাস্তু, তো এবার আমি শুনেই ছাড়বো, আমি বলেই ছাড়বো। না ডেফিনেটলি, হ্যাঁ। বহুত কুছ করনা। এখানে আমার টিম, এখানে যারা যারা আছে, হ্যাঁ, কেউ বলে না কুছ নেই করনা হ্যাঁ, সবাই বলে বহুত কুছ করনা। দ্যাট ইজ দ্য স্পিরিট, হ্যাঁ না? একদম, সবাই, দ্যাট ইজ একদম দ্য স্পিরিট। So when we started working from theaters. Okay, তো থিয়েটারে যখন কাজ করেছি, কত হেন লোক নেই তোমাকে আমি বলতে পারবো না, যারা আমাদেরকে ডিমোটিভেট করেছে আর বলেছে নো। কেউ বলেছে যে তোমার না ঠিক বাঙালির মতো লুক না। আমি আমার নিজেরটাই বলতে পারি, অন্যগুলো নাই বললাম। তোমার ঠিক বাঙালি, তোমার পাহাড়ি মেয়ের রোল মানে মানাবে বেশ। আমার তাতে কোনো অসুবিধে নেই, টাইপ কাস্ট। বা তারপরে বলেছে বাংলায় কথা না বলতে পারলে হবে না, বা এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। যেই ল্যাঙ্গুয়েজে এতগুলো ভাষা আমাদের দেশে, যখন যেখানে কাজ হবে সেটা শিখে নেবো, এইটুকু ক্ষমতা তো আছে। A fun fact, I am a Mishra, okay? So technically আমি অবাঙালি। আমি হাফ UPite. My father was from Uttar Pradesh. My mother is from Rajasthan. I am born and raised in বাংলা। তো আমি কিন্তু মনে প্রাণে বাঙালি। আমার বাংলা শুনে কেউ বলতে পারবে না যে আমি অবাঙালি। বাট আমার মাদার টাং হিন্দি, তো আমার সেটাতেও আমার ফ্লুয়েন্সি আছে। সো ল্যাঙ্গুয়েজ ক্যান নেভার বি আ ব্যারিয়ার। এই যে তুমি যেটা বলছো, এগুলো হচ্ছে ভেরি
লিমিটিং স্টেটমেন্টস যে কাউকে আটকাতে হলে না আমরা এগুলো বলে থাকি যে না এই জন্য পারবি না ওই জন্য পারবি না। আমাকে বলা হয়েছে আমি নাকি একদমই হিরোইনের মতন দেখতে নই। আচ্ছা, হিরোইন কিরকম দেখতে হয়? So that was my question. And then I said কি ঠিক আছে অ্যাক্টরের মতো দেখতে কি হ্যাঁ। আমাকে, because I am not here to be a heroine, মানে আমার সেটা গোলই নয়, তাহলে আমি এখন পাকা চুল নিয়ে ঘুরে বেড়াতাম না, just saying. You know, I thought that is you've done it out of No, style. I you flex it, I love it. I thought have you this did it stretch as of style. পাকা চুল. Yeah. And trust me আমি হাঁপিয়ে গেছি। আমাকে শুধু কলেজ ফার্স্ট ইয়ার কাস্ট করে। কলেজ ফার্স্ট ইয়ার প্রবাবলি আমার 10-11 বছর আগে হয়ে গেছে। লাইক আই হ্যাভ পাসড আউট অফ কলেজ অ্যান্ড আমার চোখে আর ইউথ নেই। বাট লাগে না, তাই জন্য কাস্ট করে। ইউ শুড বি হ্যাপি Apparently না? I have a baby face but my eyes মানে কোথায় গিয়ে প্রবলেমটা হয় বলো তো, এনার্জিতে গিয়ে। আমি এখন আই এম ক্লোজ, আই উইল বি 30 soon. So the problem is that I am still playing characters who are 17 or 18. এখন আমাকে চুলে দুটো ঝুঁটি বেঁধে স্কুলেও পৌঁছে দিতে পারে, ক্লাস 12ও হয়ে যেতেই পারে কোনো একটা দিন। সো আমি আগের দিনই কাউকে বলছিলাম যে আচ্ছা আমি কি একটু ম্যাচিওর ক্যারেক্টার কি পাবো, নাকি আমি কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বেরোতে পারবো না। সো সামওয়ান টোল্ড মি কি ইউ আর লাকি ইউ হ্যাভ আ বেবি ফেস অ্যান্ড সেটাতে তোমাকে ছোট লাগে, তো এটা তুমি অনেক দিন তোমার মাইলেজ বাড়বে। আমার ছোটবেলা থেকে বুড়ো হওয়ার ইচ্ছা। আচ্ছা, কি করা যাবে বলো? তোমার করবো ভিশনের আমি? সাথে আমি কি করবো? তোমার সাথে যাচ্ছে না, মানে তোমার সাথে My friends call me, like all my friends are probably 40-45 and they call me কি তুই বেশি বুড়ি, তোর মনটা আসলে 60 বছর। মানে ইন্টারনালি আই এম আ 60-year-old বয়স্ক মহিলা যে নিজের ঘরে এরম ভাবে চশমাটা এইখানে পরে একটা বই পড়ে আর বাইরে বাচ্চারা খেললে এরকম করে তাকায়, লাইক দ্যাট ইজ মি। আনফরচুনেটলি তুমি ট্র্যাপড এই বডিটাতে। এই বডিটাতে আমি ট্র্যাপড, এটা একদমই আমি ফিল করি না, এটা একদম কিছু করার নেই। আগে তুমি বি হ্যাপি উইথ দ্যাট। বাট ওটাই আমার খুব খারাপ লাগে যে আমি কবে একটা আমার চোখে আর বিশ্বাস করো কলেজ ফার্স্ট ইয়ারের মতো এনার্জি নেই। লাইক আই হ্যাভ সিন লাইফ, লুক এট মি। আমি জীবন দেখেছি একটু। No, এইটা কিন্তু it is It's a a fact. thing, It's a your longevity is going to increase আমাকে as সেটা an সবাই বলে actor. গড ব্লেস, হ্যাঁ, as an actor, সেটাই হয়। if that is what they are demanding, if that is Yeah. what you're casted, your longevity will No, but I definitely really want to do serious roles. you will get serious roles definitely, but এটা এখন না জানো তো এটাও হয়ে গেছে that nobody is limited to 40. এই লিমিটেশনটাও আমার নেই কিন্তু এখন, উল্টো কিন্তু উল্টো people ইচ্ছেটা করে। আমার মনে হয় যে এখন আমি একটু মাঝে একটু গ্যাপ নিই, দেন তারপরে বাই দ্য টাইম আই উইল বি প্রবাবলি 36-37 আই উইল গেট অল দিস একটু গম্ভীর রোলস। আমি তখন আবার সিলেক্টিভ হয়ে আমি ওই ক্যারেক্টারগুলো প্লে করব, কারণ এখন আমি বুঝতে পারছি আরো 3-4 বছর যদি আমার কাস্টিং হয় ইটস গোয়িং টু বি লাইক কলেজ থার্ড ইয়ার আমি ক্রস করতে পারছি না কোনোভাবেই। কি করবে, রিপিট দেবে সাপি। হ্যাঁ, বাট যেটা বলছিলাম যে এইগুলো আমাকে কিন্তু বলা হয়েছে যে আমাকে নাকি হিরোইনের মতো দেখতে না, বা আরো গ্রুম করতে হবে, আইব্রোজ, হেয়ারলেস, একদম চকচকে, পোর্সেলিন ডল নয় কেউ। অ্যান্ড আফটার অল আমার অ্যাক্টিং ম্যাটার করবে, মানে নট যে আমি কি করাচ্ছি ফেসে বা আমাকে কতটা ভালো সুন্দরই রাখতে হবে আমাকেও, আমার মনে হয় না ওটা দিয়ে সবটা হয়। সো এগুলো আমিও শুনেছি, পাত্তা দিলে হবে না। না ডেফিনেটলি। শেফালি শাহর কথা তুমি বললে, তো ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম যেখানে উনি বলছেন যে উনি একটা সময় ওয়াকড দ্য রেস অ্যাগেন্স্ট টাইমে শি ওয়াজ কাস্ট অ্যাজ অক্ষয় কুমারস মাদার অপোজিট টু হুম অমিতাভ বচ্চন। ওনাদের আর বয়সের গ্যাপ নাকি বোধহয় ওদের মানে অক্ষয় কুমার আর শেফালি শাহর মধ্যে গ্যাপ বোধহয় 2-3 বছরের তখন। তো উনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যে উনারা যখন শুরু করেছেন তখন এরকমই হতো, উমেন এট দ্য এজ অফ 40 মিনস হার ক্যারিয়ার এন্ডস। এখনো তাই উনি বলে। কিন্তু বলেছেন যে না, এখন কিন্তু বিকজ অফ ওটিটি, বিকজ অফ মাল্টিপল Hence the first রিকোয়ারমেন্ট। example I gave you was Shefali Shah in Delhi Crime, because she is a living example যে OTT can revive so many careers and especially for women যাদেরকে এটা বলে দেওয়া হয়েছে। দেখো ছেলেরা এখনো at some 50-year-old 45-year-old hero is romancing with a 21-year-old girl, nobody cares, কেউ কিছু বলেও না যে কি করে এটা পসিবল। ফার্স্ট অফ অল এটা একটু কোয়েশ্চেনেবল তো লাগেই দেখতে, বিকজ আইডিয়ালি আই উডন্ট ওয়ান্ট এরকম কিছু পোর্ট্রে করা হোক যেখানে অলমোস্ট গ্রুমিং রিলেটেড জিনিস দেখানো হোক, কারণ এটা তাই দাঁড়ায়। মানে একটা 45 বছর 47 বছরের মানুষকে তুমি যখন এটা 20 বছরের হিরোইনের সাথে পেয়ার করছো, ইউ আর অলরেডি
ডুইং সাম প্রবলেমেটিক বিহেভিয়ার আমার মনে হয়, কারণ তুমি সেম জিনিসটা কিন্তু আমার 45-year-old মহিলার সাথে কিন্তু 22 বছরের হিরোকে তুমি কোনোদিনও আনবে না। দে উইল সে কি নো মেন এজ ফাইনার উইথ ওয়াইন, নো মেন আর অ্যালাউড টু এজ। ওদের দাড়ি পাকলে কাঁচা পাকা চুল বলা হয়, সল্ট অ্যান্ড পেপার বলা হয়, আমারটাকে দেখে বলে যে ইস ওটাকে রং করা, তোকে বুড়ি লাগছে। ওয়াই? And also one more person was Neena Gupta. Oh, Her career also lovely. revived, yes. But see, women are also coming But up the and one thing that is common between all of them is skill. ওরা skill, yes, সবাই yes, স্কিলড, definitely. যেটাই আমি ফার্স্টে বলছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার, আজ পাবো না কাল পাবো পরশু পাবো, কাজের সত্যি কোনো কমতি নেই, কাজ অ্যাবান্ডেন্সে আছে, ইউ জাস্ট হ্যাভ টু ফিগার আউট হাউ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ, দ্যাটস ইট। সো আমি মানে আমারও টেকনিক্যাল ভাবে মাদার টাং মানে বাংলা না, যদি ওরম ভাবে দেখা যায় মাদার টাং বাংলা না, মাদার টাং বার্মিজ। হ্যাঁ, তো ওরম ভাবে মাদার টাং বাংলা না, কিন্তু হ্যাঁ এবার এখানেই বড় হয়েছি, এখানেই জন্ম, এখন বাঙালি বাঙালি আমি আর কি। ওইভাবে একদম সেলফ আইডেন্টিফাইড বাঙালি। ওইভাবে ওর মা ক্লিয়ারলি মানে পরিষ্কার করে বলতে পারে, আমাকে কোনোদিন শেখায়ও নি, অ্যাটেম্পটই করেনি। যাই হোক, ওটাও আমার একটা আর কি থিং যে কেন আমাকে জানালো বলো। তো তারপরে মানে তুমি যেরকম না একটুখানি মানে you like this thing about like I'll grow old, আমি একটা খোপা বানাবো and I না will না, আলবি কুল বুড়ি, মানে না, না, ওই খোপা বড় বুড়ি আমি খোপা হবো বড়, না, আচ্ছা তাহলে হট ওই শর্ট লাইক short, একটু হ্যাঁ, কাঁচা পাকা চুল, একটু হ্যাঁ, ছোট চুল কাটা, হ্যাঁ, হ্যাঁ, তো ইউ উইল বি দ্য সানগ্লাস পরে। মডার্ন বুড়ি, যে I ছেলেরা think বলবে যে so, বৌদি হ্যাঁ। ক্যান মুভ অ্যাসাইড, বৌদিস মুভস, হ্যাঁ, আই উইল দাদি, ডিরেক্ট দাদি। so that's what, but I like everything that is filmy when it comes to my work. I really You're a like filmy it. person. I am, ঠিক আছে, আমি শাড়ি পরবো, আমার একটু একটু মানে উইন্ড আসবে, আমার শাড়িটা উড়ছে, I Oh, the love that. wire এর হ্যাঁ, পুরো হ্যাঁ। পুরো পুরো চলছে শিফন শাড়ি, কত ঠান্ডা হোক ডাজেন্ট ম্যাটার, ঠান্ডা হোক, বরফে পরে হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছে, বাট দ্যাটস ওকে। আমি শাড়ি পরে না, লাইক ওটা আই রিয়েলি লাইক ইট, মানে ওইটা আমার খুব পছন্দ। প্রবাবলি one of the reasons why I transitioned from our office work to this was because I realized this is my calling. I like it. একদম, আসলে হতেই পারে, ইট ক্যান কাম এট এনি পয়েন্ট ইন ইয়োর লাইফ। আমার ইমাজিন, আমার মনের মধ্যেও যেগুলো চলতে থাকে সেগুলো সব ফিল্মি ফিল্মি ব্যাপার সব চলতে থাকে, কিন্তু এটা হচ্ছে ওটা হচ্ছে এটা হচ্ছে এটা। আমার বেশ দুদিকে দুটো, তুমি তো বলছো আমার দুদিকে দুটো ঝুটি করতেই ভালো লাগে, ইনফ্যাক্ট আমি রাস্তা রং করে বেরিয়ে যাই যে বিরুনি করবো দুদিকে দুটো। So we are on like opposite spectrum, স্পেকট্রামের দুটো অপোজিট পোলে। এই ব্যাপারে তো এইটাতে, এই ডেফিনেটলি এই একটা ব্যাপারে, ব্যাপারে, হ্যাঁ। বাট হ্যাঁ বাকি তুমি যা যা বললে মোস্ট অফ দ্য থিংস, বিং এ রিডার, নট লাইকিং সো মাচ ইন এক্সপোজার, এটা আমার, এটা আই টোটালি এগ্রি উইথ ইউ। আমি একটু অ্যাংশিয়াস হয়ে যাই আসলে মাঝে মাঝে, আর কিছুই না। আর তোমার বন্ধুরা ভুল বলে, জাস্ট টু FYI, তুমি ইউ আর আ ফানি পারসন, ইউ হ্যাভ দ্যাট। ইয়েস, এইটুকু, এই ক্লিপটা আমার চাই, জাস্ট দিস ক্লিপ। যে কনফিডেন্টলি বলতে পারে আমি বুড়ি হতে চাই, তে মানে আমি এক্সট্রিমলি ফানি, আমি জাস্ট কাউকে কনভিন্স করতে পারছি না, মানে এত চেষ্টা করছো কেন কনভিন্স করাবার? বিকজ আই ওয়ান্ট টু ডু আ কমেডি ফিল্ম অর সামথিং। ওই জন্য কমেডি ফিল্মগুলো কিরকম রোল প্লে করবে? ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট, বাট তোমার যদি কিরকম মনে হয়, মানে হোয়াট উড বি ইয়োর আইডিয়াল রোল ইন আ কমেডি anything ফিল্ম? like এটা কি করবো, এটা হয়তো গল্পের উপর, লাইক আইডিয়ালি সামওয়ান হু ইজ ফানি, আর কি একটু ফান করবে, হাসাবে লোকজনকে, বিকজ আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। মানে ক্যামেরার সামনে কাদার থেকেও বেশি ডিফিকাল্ট হচ্ছে অনেস্টলি হাসা। লাইক ইট টুক মি আ লট অফ টাইম জাস্ট টু প্র্যাকটিস যে কিউতে হাসতে হয় কিভাবে, বল না কিউ অ্যাকশন অ্যান্ড ইউ স্টার্ট লাফিং, ওটা আমার অনেক দিন সময় লেগেছে, কান্নাতে আমার অতদিন সময় লাগেনি। আর কেউ বিচ্ছিরি হয়ে যায় হাসতে গেলে মনে হয় হাসিটা যেন মানে কেউ ফেক একটা না, বিকজ হাসি fake ফেক হয়ে যায়, বোঝা যায়, হ্যাঁ, বিকজ you সো can দ্যাট ইজ দ্য identify. টাফেস্ট। সো এবার আমার, বিকজ আমি পজিটিভ করেছি নেগেটিভ করেছি, আমার হিউমার এখনো করা হয়নি। আর আমার বাড়িতে মানে আমি মাঝে মাঝে আমার মা আর বোন, শুধুমাত্র আমার মা আর বোনের সামনে আমার যে পার্সোনালিটিটা, ওটা আমার মনে হয় যে আমি যদি একটু ক্যামেরার সামনে কোনোদিন এক্সপেরিমেন্ট করতে পারি, ইট উড বি ফান, বিকজ আই এম অ্যান এন্টারটেইনার ওদের দুজনের জন্য, লাইক পার্সোনাল সব করে থেকেছি আমি। না, বাট আই ওয়ান্টেড টু নো যে তোমার যখন এত ইচ্ছা কমেডি ফিল্মের রোল প্লে করার, ঠিক আছে, আমার মনে হয় তোমার অডিয়েন্সের, আমাদের অডিয়েন্সের থ্রু দিয়ে তোমার একটা মেসেজ ক্লিয়ার করে আমি দেওয়া অনেক উচিত কিছু বলে দিয়েছি যে এই আই মেসেজে, ওয়ান্ট টু আমি ডু, সব বলে এইটাই দিয়েছি। আমি করতে চাই, এর বাইরে আমাকে প্লিজ রোল দেবেন দ্য না। প্লেসমেন্ট, আমি এই ইন্টারভিউতে যে আমি নিজে কি কিভাবে প্লেস করেছি সেটা আমি জানি, প্রোডাকশন, ডিরেকশন সব, আর যে অবধি চলে গেছি আমি সব। তো এটাও আই ওয়ান্ট টু ডু আ ফিল্ম ওয়্যার আই এম কাস্ট অ্যাজ এ ক্যারেক্টার হু ডাজ কমেডি। অলসো ডোন্ট ইউ থিঙ্ক আমাদের এখানে একটু সরি
এবার বলবে এবার বলবে এবার একটু সিরিয়াস কিছুতে কথা বলো। না 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 সিরিয়াস বলতে হবে সিরিয়াস অনেক অনেক serious বলেছো আমি হয়ে অনেক অনেক গিয়েছি। সিরিয়াস কথাবার্তা আমি বলেছো প্রচন্ড সিরিয়াস মানুষ। হ্যাঁ না সত্যি, না, নট না, কিডিং। তুমি আর যা বলবে আমাদের এখানে একটা রুল আছে ঠিক আছে গেস্ট ইজ গড তুমি যা বলবে আমি সেটাই Guest is শুনবো God? হ্যাঁ তুমি যা বলবে আমি সেটাই শুনবো পাগল। গড গড গোট বলিনি গড What? গোট না না Guest is goat. না Okay. but you know guest can also be good greatest of all all time Yeah, yeah. that's also Nina, there I saw an interview যেখানে নীনা গুপ্তাকে না মেরিল স্ট্রিপকে কেউ বলেছে ও ইউ আর দ্য গোট এন্ড শি ওয়াজ লাইক হোয়াট, নো নো গ্রেটেস্ট অফ অল টাইম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক I আছে। just can't do urban lingo জানো আমার হয় না I think I learned something new. Are you into like Gen Z lingo? Like Gen Z lingo is a thing. I learned this word called Ohio. I am not into Gen Z মানে I don't I am also not into not Gen into Z. Gen Z but anything that has to do with Gen Z I feel like they're going to No, but F I it up. find them fun. আমার খুবই মজার লাগে। I think Gen Zs are extremely fun because আমার মনে হয় Gen Z is the exact answer to boomers. Okay, It's a from that beautiful answer aspect to boomers. from that aspect I yes love it. যেটা মিলেনিয়ালরা আমরা করতে পারিনি, they do it. I have literally seen my sister get up in a middle of a conversation in my family. She gets up, she's like, আমি এত নেগেটিভিটি নিতে পারছি না, আমি ওই ঘরে গেলাম। I love that. মানে আই উইশ আই ক্যান ডু দ্যাট। মানে আই রেসপেক্ট এরম বাউন্ডারি সেট, মানে একদম যেখানে যেটা করা উচিত। আমার মাঝে মাঝে খুব মজা লাগে। আই জাস্ট লাইক টু সিট ব্যাক অ্যান্ড ওয়াচ দিস পিপল ডু দেয়ার থিং অ্যান্ড আই এম লাইক ডু ইট ডু ইট। so there was once I booked a Uber ঠিক আছে the driver was a Gen Z driver driver যাই বলবে please don't get offended তো he was a Gen Z person ঠিক আছে তো I said somehow because of some technical glitch the GPS was not working that is the first day I realized যে একটা মানুষ GPS ছাড়া কাজই করতে পারে না আমাদের কাছে হচ্ছে এখানে যাব ওখানে যাব সেখানে যাব আমরা জানি লোকেশন এখানে সেখানে চলে যাবো আমি ডেভিলস অ্যাডভোকেট হব, ঠিক আছে? না আমি হবই। তুমি আমার একটু দাও শেষ করতে দাও ও আমাকে বলছে যে আমি বেশি দূরেও যাচ্ছি না মানে ফ্রম ওয়্যার আই ওয়াজ ওইখানে একটা এরিয়া আছে বেহালা বলে আমি বেশ কাছেই যাচ্ছিলাম ওকে everybody knows it little kids because Behala is like a market area also and it is known যারা থাকে না তারাও জানে যে বেহালা বলে একটা জায়গা আছে ও ওখান থেকে ওখানে অব্দি যেতে পারছে না উইদাউট জিপিএস হি ওয়াজ জেন জি অ্যান্ড হি লাইক তুমি কোনোদিন ধরতে কি করে সার্ভাইভ করবে ম্যাপ ছাড়া তো ছেড়েই দাও ম্যাপও পড়তে টড়তে জানে না এটা জানেই না টোপোগ্রাফি কি তো ছেড়েই দাও আমি বললাম আর কি তো দ্য ওয়ে হি ওয়াজ তো ইজ লাইক हमको आता है हम रिसीव करता है ওরম করে কথা বলে हम रिसीव करता है এরকম করে আমাকে বললো एक्सेप्ट करता है उसके बाद इधर गूगल बोलता है स्टार्ट उधर गूगल बोलता है एंड हमारा काम खत्म मैडम उसके बाद ठीक है तो अब पूछेगा आपसे पैसा आप किस में दोगे कैश में दोगे या क्यूआर कोड UPI, में हाँ। दोगे या फिर वहाँ गूगल को उस यू मतलब उबर को पे कर दिया এরকম করে আমাকে বলে দিল ঠিক আছে I was like you missed the point how can you not know that it's just within this area and you are driving জানো ও ক্লাস 8 থেকে গাড়ি চালানো শিখেছে আমি জিজ্ঞেস করেছি মানে এখন গাড়ি চালায় ঠিক এজে ও ক্লাস 8 থেকে শিখেছে গাড়ি চালানো তাও হাত পা মেরে গাড়ি চালায় না লোকে এই রোড আমি বলছি এখানে তো আরো শিখে যাওয়া উচিত যে কোথায় কি আছে হ্যাঁ হামকো নেই মালুম নেই মালুম। ঠিক আছে ভাই নেই মালুম হ্যাঁ তুমি কি বলছিলে ডেভিলস অ্যাডভোকেট হও একদমই। কারণ আমার মনে হয় যে মিলেনিয়ালস আমরা সব থেকে ঘাটা জেনারেশন, রাইট? বিকজ আমরা যখন জন্মেছি there was no technology. হোয়াট ইজ টেকনোলজি বা হোয়াট ইজ ফোন? বাড়িতে জানি সন্ধে নামার আগে বাড়ি ঢুকতে হবে, দ্যাট ইউজ টু বি দ্য কালচার, যে সূর্য ডাউন মানে বাড়ির ভেতর। তার আগে পরে কোথায় বাড়ির লোক জানেও না, ফোন নেই কিছু নেই, কোথায় খেলে বেড়াচ্ছি নোবডি নোজ। দেন কেম দোজ বিগ টিভিটা ছোট হলো, তারপরে ধপ কম্পিউটার থেকে এলসিডি কম্পিউটার হলো, ল্যাপটপ হলো, 2G এলো, নোকিয়ার N সিরিজের কুল ফোনস এলো, দেন দ্যাট বিকেম মোটোরোলা, দেন দ্যাট বিকেম 3G 4G। আমরা পুরো স্পেকট্রাম, রেডিও, ক্যাসেট, ভিসিডি সব দেখেছি, সব। হেন্স আমরা নস্টালজিক জেনারেশন, আমাদের সব কিছু হচ্ছে, আমরা খুবই, এখন মন খারাপ হলে একটু সেই এপিঠ বিপিঠ মনে আছে, উই আর দোজ পিপল। বাট জেনজি এরা জন্মেছে হাতে ফোন নিয়ে। আমরা যখন স্কুল কলেজে পড়তাম ইনিশিয়ালিও,
I don't know if you remember this, there was this hairstyle এরম করে এরম ফোলানো which used to be called puff. ওই পাফ চুল করে আমরা এমন এমন ভাবে তারপরে স্কার্টের নিচে 3/4 লেগিংস পরে নিচে আউল আঁকা ওই টিপিক্যাল একটা গলার নেকলেস পরে কানের দুল পরে আমরা অনেক ক্রিঞ্জ বিহেভিয়ার করেছি, ডকুমেন্টেড হয়নি। এটা মজা, কারণ আমাদের সময় এসব ছিল না। নাও এটা ভালো ছিল, ওয়াই? তার মানে কি আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি, এক্সপেরিমেন্ট করেছি, কেউ আমাদের জাজ করার টাইম পায়নি, আমরা নিজেদের মতো পার্সোনালিটি ডেভেলপ করেছি। With Gen Z that is not the case, because Gen Z is a very performative generation. ওদের জেনারেশনের সবটাই হচ্ছে ওদেরকে ওরা আগের থেকেও এটাই শিখেছে, ওদের পরের গুলো তাই যে অনলাইন প্রেজেন্স সব পারফেক্ট, প্রিম, প্রপার, লিপ গ্লস রেডি। 7-8 বাচ্চারাও যারা এখন আছে তারা তো অন্য ওই এক্সপোজারটা আছে, এতজনকে দেখতে পাচ্ছে, তো এইটা তো আমাদের ছিল না। এই যে আজকে এখানে বসে জার্মানে কি ট্রেন্ড চলছে সেটা তো আমরা জানতামই না। কি করে বুঝবো? সো লাইফ ওয়াজ নট দ্যাট কমপ্লিকেটেড। দিজ পিপল, দিজ ইয়াঙ্গার জেনারেশনস, এদের লাইফটা অ্যাকচুয়ালি মাচ মোর কমপ্লিকেটেড দেন আজ। সো এদের এই যে এটা ওদের ডিফেন্স মেকানিজম। দিস স্যাসিনেস ইজ নাথিং, দে আর জাস্ট স্কেয়ার্ড কিডস, দে জাস্ট ওয়ান্ট টু লুক কুল, নাথিং এলস। সব জেনারেশনের নিজস্ব প্রবলেমস থাকে, আমাদেরও ছিল। উই ইউজ টু বিকাম অল ইমো, এরকম চুল কেটে কালো ওইসব পরে, ডোন্ট টক টু মি, এইগুলো তো আমরাও করেছি, খালি এগুলো কেউ ইনস্টাগ্রামে পোস্ট করেনি তখন। এটাই আই থিঙ্ক that's the case. ওরা আমার ভালো লাগে Gen Z as a culture because they are funny. They're just funny. They're a little extreme for me. The Yeah, fun part is life okay, is extreme in this but they're a little society. extreme for me. একদম। তুমি ভাবো আজকে জেনজির কাছে টাকা নেই, ওদের কাছে জবস নেই, ওরা জীবনে কোনোদিন বাড়ি অ্যাফোর্ড করতে পারবে না, ওরা লিটারালি রেন্টই অ্যাফোর্ড করতে পারে না এখন। ওদের জীবনে এত ক্রাইসিস যে ওদের পুরো মেকানিজমটা হ্যাজ বিকাম হিউমার নাও। কি করবে? সো নাও দে অনলি লাফ এট আস মিলেনিয়ালস কি You go girl, এটা করলেই হয়ে যাবে ব্যাস। I get, but I still like it. মানে আমার মনে হয় যে দেখো, they are still more inclusive. ওরা কিন্তু নিজেদের মধ্যে মাচ মোর ইনক্লুসিভ, ওরা নিজেদের মধ্যে কম রেসিস্ট, ওরা ফানি বেশি। অ্যান্ড আমার মনে হয় what we are doing right now is exactly what boomers did to us. ওকে, বুমার্সরা আমাদেরকে দেখে এটাই বলতো, উফ বড় এসেছে, এরা তো খবরের কাগজ পড়েই না, সারাক্ষণ টিভি। আমরা কি বলি, উফ এরা তো টিভি বই পড়েই না, সারাক্ষণ ফোন। উই ক্যানট ডু দ্যাট। সব প্রত্যেকটা জেনারেশনের আলাদা আলাদা এক্সপ্রেশনের সময় থাকে, ওদেরটা এটা কি করা যাবে, এরম এরম করা ভালো লাগে, আমার মজা লাগে। আমার একটু মজা লাগে না, আমার মনে হয় যেন একটু বেশি করে ফেলছে। একটা ব্যালেন্সে করো, দুটো দিকই দেখো, বোঝো, শোনো। কিছু জেনজি, আমি বলবো না, there are some people I know from জেনজি, ওরা তো বুমারদেরও বাবা। মিলেনিয়াল বুমার, হ্যাঁ মানে পুরোটাই ডিপেন্ড করে। আই থিঙ্ক ইট ডিপেন্ডস, ইটস নট মানে ইট ইজ নট ইভেন রেলেভেন্ট এখন আমাদের কাছে। আমার মনে হয় যা ইচ্ছে যে করছে করুক, ইফ দে আর হ্যাভিং ফান। হ্যাঁ, that is because কাউকে ক্ষতি না করে, অফকোর্স কাউকে মেরে দিয়ে ফান করো না প্লিজ। এটা পয়েন্ট টু বি নোটেড। তারপর বলবো ও তো বলেছিল ইন্টারভিউতে বলেছিল ফান করো। ব্যাস তাহলে না প্লিজ, আমাদের ইন্টারভিউতে এসব না। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, বি আ রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া। হ্যাঁ একদম। তো অনেক মজা করলাম, কিন্তু অ্যাজ রিকোয়েস্টেড আমরা কিন্তু ফানে এন্ড করেছি। I hope so, I hope. Yes, it was good. It was a very beautiful conversation with Thank you. For today, we'll have to say bye-bye. একদম। But before we go, I want you to say a short message to our audience about whatever you feel like. You can give an advice as well. আমি অ্যাডভাইস দেব তোমাদের, শুনবে কি না সেটা দেখে নাও। বাট জোকস অ্যাপার্ট, খুব ভালো লাগলো আজকে বৈঠকখানায় এসে। অ্যান্ড কোনো সাজেশন যদি দিতে হয় তাহলে আমি কি বা সাজেশন দিতে পারি? আই উইল অনলি সে, সো দ্যার ইজ দিস কোট দ্যাট আই রিসেন্টলি লার্ন। আমরা বলি না কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট, তারপরেও আরেকটু আছে, which is curiosity killed the cat but satisfaction brought it back. So be curious, ask questions, and এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে বা ইন জেনারেল প্রশ্ন করাটাকে খুব অন্যভাবে দেখা হয়। আই উইল সে যে অ্যাজ আর্টিস্ট, অ্যাজ অ্যাক্টার্স, অ্যাজ সিভিলিয়ান্স, কোনো কিছু হলে প্রশ্ন করো, উত্তর খোঁজো, কোনো নিউজ দেখলে ফ্যাক্ট চেক করো, বোঝো যে কোন ধার থেকে কোন নিউজ তোমরা কনজিউম করবে। অ্যান্ড অন এ লাইটার নোট, হ্যাভ ফান, লাইফ ইজ শর্ট, অ্যান্ড যেটা করতে ইচ্ছে হবে, যেটা যখন করতে ইচ্ছে হবে সেটা তখন করবে। আর সবার সাজেশন নেবে, কিন্তু যেটা নিজে করার সেটাই করবে। অ্যান্ড ট্রাস্ট ইউর ইনস্টিংক্টস, বিকজ ইনস্টিংক্টস ডোন্ট লাই। So yeah, best of luck.
Well, that was a very nice message and advice from our guest, but we'll have to say goodbye to all of you as well. তো আজকের এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে।